আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আপনারা অনেকেই আমাকে জাহিদ স্যার হিসেবে জানেন। তো আপনারা জানেন যে আপনাদের আরো একজন টিচার আছেন যার নাম হচ্ছে জিহাদ, জিহাদ স্যার। তো সেটা নিয়ে অনেকে কনফিউজ হচ্ছেন। আমি কয়েকদিন আগে শুনছি যে জাহিদ স্যারের ব্যাপারে বলছি না, জিহাদ জাহিদ কি বলে জাহিদ স্যারের ব্যাপারে বলছি না, জাহিদুল স্যারের ব্যাপারে বলছি। তো কে যেন একটা এরকম আমি একটা কমেন্ট দেখলাম এক জায়গায়, তো আমি দেখে খুব মজা পেয়েছি। তো সেই জন্য স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউশন তৈরি হচ্ছে যে কোনটা জাহিদ স্যার কোনটা জিহাদ স্যার। তো সেই জন্য আমি একটু বলতে চাই, আমার আরো একটা নাম আছে, যদি চান তাহলে সেই নামটাও আমাকে মনে রাখতে পারেন। আমার নাম সজলও বলা যায়, ঠিক আছে? আমার নাম জাহিদুল ইসলাম সজল। তো সেক্ষেত্রে আশা করছি কনফিউশন হবে না। আমি সজল নামটা এতদিন আনতে চাইনি, ইচ্ছা করি, কারণ সেটার সাথে আমার পার্সোনাল অনেক কিছু জড়িত আছে। পার্সোনাল লাইফের অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে। তো এজন্য আমি এতদিন ব্যাপারগুলো বলতে চাইনি। বাট এখন চিন্তা করলাম যে ব্যাপারটা নিয়ে যেহেতু কনফিউশন তৈরি হচ্ছে, আমার উচিত ব্যাপারটা ক্লিয়ার করা। তো সেই জন্য বলে দিলাম। জি, হ্যান্ড রেজ করে আছেন শাহনাজ আক্তার, কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহনাজ কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি, আল্লাহ ভালো রেখেছে শাহনাজ। তারপর কি অবস্থা, পড়ালেখা কেমন চলছে? স্যার চলছে ভালো। স্যার আমাদের তৃতীয় ধাপের পরীক্ষা কখন হবে? তৃতীয় ধাপের পরীক্ষা এই বছরের জি স্যার। টার্গেট নিয়ে পড়ালেখা করেন। এই বছরের টার্গেট ধরে ঠিক। পড়ালেখা করেন, হ্যাঁ। কারণ যেহেতু প্রথম ধাপের হয়ে যাবে, সাউন্ড কম আসছে। সাউন্ড কি শুনতে পাচ্ছেন আমাকে শাহনাজ? আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, তার মানে যিনি স্যার বলছেন সাউন্ড কম আসছে, তার একটু স্যার নেটওয়ার্কে বা স্পিকার একটু সমস্যা হতে পারে, হ্যাঁ। তার মানে আমরা স্যার কি আমার করবো? একটা জি বলুন শাহনাজ। স্যার আমি একটু কনফিউশনে আছি মুখস্থ পড়াগুলো নিয়ে। যত মানে কতগুলো আইটেম আছে ইংরেজির মধ্যে মুখস্থ আর বাংলার মধ্যে মুখস্থ, সেগুলো কি কোন রকম করলে মানে আমার জন্য বিষয়টা ইজি হবে? আপনারা বুঝতেছি না। প্রথমে মুখস্থ যে পড়াগুলো আছে, মুখস্থ পড়ার মধ্যে জেন্ডার, নাম্বার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব ভালো করে শেষ করে ফেলুন। কয়েকদিনের পড়া খুব ভালো করে শেষ করে ফেলুন। এখান থেকে 3 থেকে 4 নাম্বার এখান থেকেই পড়বে, এখান থেকেই কমন পড়বে 3 থেকে 4 নাম্বার। তো এই জায়গার পড়াগুলো কিন্তু খুব বেশি একটা না। আমরা প্রায় সময় ভয় পাই কি ভোকাবুলারি নিয়ে। আমি কিছুদিন আগে, 2-3 দিন আগে আপনাদের একটা লাইভ সেশন ছিল আমাদের বিদ্যাবাড়ি পেজ থেকে ফেসবুকে। তো সেই লাইভ সেশনের মধ্যে আমি বলেছিলাম যে আপনার এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, কিন্তু পড়া প্রচন্ড কম, স্টুডেন্টরা বুঝে না যে এই জায়গা থেকে প্রশ্ন আসে, সেজন্য একটু ঝামেলায় পড়ে যায়। তো এই জন্য বলছি যে আপনারা একটু খেয়াল করে ওই জায়গাটা যদি একটু এগিয়ে ফেলেন, এগিয়ে থাকেন এখন থেকে, তাহলে আশা করছি যে অনেকটাই সহজ হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? স্যার মুখস্থ আইটেম গুলো কি প্রতিদিন রাখতে হয় নাকি এমনি প্রতিদিন পরীক্ষার আগে প্রতিদিন করে পড়লে হয়ে প্রতিদিন যায়? প্রতিদিন রাখতে হয়। প্রতিদিন মুখস্থ প্রতিদিন। আইটেম গুলো প্রতিদিন একটু মানে রাখার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? জি, এরপরে স্যার কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন স্যার? স্যার কেমন আছেন? নাজমা বলছেন? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে স্যার। আপনি কেমন আছেন? স্যার চাঁদনি মোস্তফা বলছি। আচ্ছা, কে কে আচ্ছা, চাঁদনি মোস্তফা। কি অবস্থা স্যার, কেমন আছেন? জি স্যার ভালো আছি। জি বলুন স্যার, শুনতে পাচ্ছি। স্যার যে আপনি যেগুলা সিঙ্গুলার প্লুরাল তারপরে এই যে জেন্ডার গুলা যেগুলো আপনি দিয়েছেন ক্লাসে এর বাহিরে পড়া লাগবে না, এইটুকু পড়লেই হবে? এইটুকু পড়বেন, ওইটুকু তো আপনার ধরেন কালকে পরীক্ষা, আপনি আজকে দেখে যাওয়ার জন্য একবার দেখে গেলেন, ওই জায়গায় তো বেশি নাই, তাই না? বাট বই জি থেকে স্যার। পড়লে বইতে হয়তো তার থেকে আরো 50-60টার মতো বেশি আছে। 50-60টার মতো বেশি আপনার পড়ে মানে না পড়ে কি রিস্ক নেওয়ার দরকার আছে? আপনি পড়ে ফেলেন বইটা, বইটাও শেষ করে ফেলবেন, যেহেতু এই জায়গা থেকে কোয়েশ্চেন কমন মানে একেবারে আসেই। ভার্ব এগুলা কি স্যার যেগুলা শিটে যেগুলা দেওয়া লেকচার শিটে এটুকু পড়বো নাকি এর বাহিরে বইয়ের থেকেও কিছু পড়ে নেব? আপনি বিগত লেকচার সালে শিট লেকচার শিট পড়ে যদি আপনি কোয়েশ্চেন সব সলভ করতে পারেন, আপনি লেকচার শিটটাই নাফ আপনার জন্য, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বা বিভিন্ন জায়গায় আসা যে প্রশ্নগুলো আছে, সেগুলো যদি আপনি সলভ করতে পারেন, সেটাই আপনার জন্য ইনাফ হবে, ঠিক আছে? এগুলো ওয়ালাইকুম আমি আসসালাম বেশি স্যার। মনে করতে না, তাই চাচ্ছি শর্ট করে পড়তে, যত কম পড়বো আপনাদের বেশি সময় পড়লে আছে, হয়ে যায়। আপনাদের আপনাদের সময় আছে এখন। আপনারা যদি এই কথা বলেন, যাদের নেক্সট মাসে পরীক্ষা, মানে অক্টোবরে যাদের পরীক্ষা, তারা কি বলবে? আপনারা পড়া শুরু করুন। দেখেন, একটা কথা বলি, 3 মাসের মধ্যে যদি চেষ্টা করে, 3 মাসের মধ্যে বিজ্ঞানী পর্যন্ত হয়ে যাওয়া সম্ভব, যদি সে রাত দিন চেষ্টা করে, ঠিক আছে? খুব একটা মানে জিনিসটা ইয়ে না, মানে আপনি যদি একটা জিনিসকে নিয়ে একেবারে উঠে পড়ে লাগেন, এমন কোনো কিছু নাই যে 3 মাসে 90 দিনের মধ্যে কতগুলো ঘন্টা সময় থাকে, খেয়াল করেছেন? কতগুলো ঘন্টা সময় থাকে, কতগুলো মিনিট সময় থাকে। আপনি প্রত্যেকটা মিনিটের
প্রত্যেকটা ঘন্টাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করেন কত সময় আছে আপনি খেয়াল করেছেন? কিন্তু এটা আবার চিন্তা করে এত সময় আছে আমি একটু ঘুমিয়ে নেই, এই চিন্তা যদি করেন তাহলে শেষ, সর্বনাশ হবে। ঠিক আছে, জি স্যার বলুন। নাজমা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। নাজমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? জি আল্লাহ ভালো রেখেছেন। নাজমা বলুন। স্যার আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দুইটা কোশ্চেন ছিল। জি শিওর। ইন্টারেস্টেড টু আর উইথ এর ব্যাপারটা একটু বুঝি না। ইন্টারেস্টেড টু আর হচ্ছে উইথ। ইন্টারেস্টেড টু হচ্ছে কি যে কোনো একটা কারণে, কোনো একটা কারণে ইন্টারেস্টেড টু। জি আমাকে বলুন, একটা সেন্টেন্স বলুন, আমি বলে দিচ্ছি। স্যার ইন্টারেস্টেড টু গভর্নমেন্ট হ্যাজ ও বিন আচ্ছা, ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড টু। আচ্ছা জি আচ্ছা। স্যার। আরেকটা হচ্ছে ইন্টারেস্টেড উইথ। উইথ। ইন্টারেস্টেড টু হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে না, কারোর উপরে কোনো কিছু নিয়ে আস্থা রাখা। ঠিক আছে, গভর্নমেন্ট ইজ ইন্টারেস্টেড টু কি বলে যে আপনার গুড গভর্নেন্স, এই টাইপের যদি আপনি কিছু একটা বলেন। কিন্তু কারোর কাছে কোনো কিছু হস্তান্তর করে যদি আস্থা রাখেন, ধরুন ফর এক্সাম্পল বলছেন যে দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড উইথ দেয়ার আঙ্কেল, চিলড্রেনদেরকে তো তার উপরে হস্তান্তর করেছেন আপনি, তো যে হস্তান্তর করে তারপরে তার উপরে আস্থাটা রাখছেন সেজন্য উইথ। হস্তান্তর ছাড়া যদি কারোর উপরে এমনিতে আস্থা রাখা হয় সেক্ষেত্রে টু টু হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, নাওডেজ মেনি ভিলেজেস আর লিড বাই ইলেকট্রিসিটি, কোথাও বাই আছে শীটের মধ্যে, কোথাও উইথ আছে। আচ্ছা, এটা আমি উইথ মানে আমি নিজে আগে বাই পড়তাম, বাট আমি আপনার যে অক্সফোর্ড ইংলিশ গ্রামার ডিকশনারি 3rd এডিশনে দেখেছি উইথ কথাটা আছে, তো সেই জন্য মানে লাইট উইথ জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, তাহলে লাইট উইথটাই দিয়ে দিবেন। জি স্যার। ঠিক আছে, দুটো জি স্যার বলুন। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, জি হ্যালো, আমি শুনতে পাচ্ছি স্যার। কেমন আছেন স্যার? জি আল্লাহ ভালো রেখেছে স্যার, আপনি কেমন আছেন? হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি স্যার বলুন। হুম, আমি আপনার কথাটা না বুঝতে পারছি না। ওকে, আমরা তাহলে এবার ক্লাসটায় চলে যাই। হ্যাঁ, আমরা অনেকক্ষণ কথা বললাম, এই ফাঁকে আমাদের স্টুডেন্টরাও আসলো, আমরা একটু সময় নিচ্ছিলাম যাতে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যাতে আরো জয়েন করতে থাকে, সবাই একসাথে মিলে যেন ক্লাসটা আমরা শুরু করতে পারি। তো এখন মোটামুটি অনেকেই চলে এসেছি আমরা, তো আমরা এবার একটু ক্লাসটা শুরু করতে যাই। হ্যাঁ, তো দেখুন আজকে আমাদের টপিক খুব ইন্টারেস্টিং একটা টপিক, ন্যারেশন। খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, আমার কাছে খুবই পছন্দ লাগে, যেটাকে আমি একটা নাম ধরে ডাকি। সেই নামটা কি, কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন তো। ন্যারেশনের ব্যাপারে, ন্যারেশন মনে রাখার জন্য আমি কি বলি, কি বলেছিলাম? জি মাহমুদা সাবরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। ভালো আছেন? স্যার আপনি বলেছিলেন এটা হচ্ছে গুটিবাজি করা। গুটিবাজি করে, এক্স্যাক্টলি, মানে একজনের কথা আরেকজনের কাছে গুটিবাজি করছে, কুটনামি করছে, এই জাতীয় কথাগুলো ন্যারেশন স্যার আমার হচ্ছে। একটা সমস্যা আছে। জি স্যার বলুন। স্যার আমরা বলি কনকারেন্ট ইন একটি বিষয়ে আকর্ষণ থাকা, আবার কনকারেন্ট ফর হচ্ছে উদ্বিগ্ন থাকা। এখন আমি একটা বইয়ের মধ্যে দেখছিলাম যে মানে কনকারেন্ট ইন এর এক্সাম্পল স্যার আপনি বলছিলেন যে 9 men were কনসার্নড ইন দ্য প্লট। concerned in the plot। হ্যাঁ, আর আমি এর মধ্যে প্রাইমারি একটা বইয়ের মধ্যে কিন্তু এখানে পাইছি একই উদাহরণে কনকারেন্ট ফর দেওয়া আছে। কনসার্ন ইন হবে স্যার, কনসার্ন ইন হবে। এটা মানে বই টু বই ভ্যারি করে অনেক সময়। বই যারা লিখে তারা আপনার আমার মতোই স্টুডেন্ট, এটা নিয়ে মানে খুব একটা বেশি ইয়ে করবেন না, ভুল হতেই পারে, বাট কনসার্ন এর সাথে ইন যায়। হ্যাঁ, কোনো ঠিক কিছু আছে নিয়ে স্যার, থ্যাংক ইউ। যখন মানে আপনার ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে কনসার্ন ইন হয়। স্যার আমি লেকচার শিট কিনি নাই, কিন্তু বই কিনি নাই, এখন এত অল্প সময়ে কোনটি নিলে ভালো হবে? আমি তৃতীয় ধাপের পরীক্ষার্থী। আহ আপনি সুপার সাজেশনটা ভালো করে পড়েন। তৃতীয় ধাপের পরীক্ষার্থী আপনার জন্য অল্প সময় কোত্থেকে? মানে আপনাদের কাছে আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনাদের মনে হয় কালকে পরীক্ষা। আপনারা তৃতীয় ধাপে, প্রথম দ্বিতীয় তৃতীয়, মিনিমাম 2 থেকে 3 মাস সময় পাচ্ছেন। আপনাদের জন্য তো একবারে জিরো থেকে শুরু করলেও এতদিনে, মানে জিরো থেকে শুরু করলে প্রাইমারি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাওয়ার সুযোগ আছে এখনো। আপনি ধরেন যে এখনো যদি জিরো থেকে একবারে শূন্য থেকে শুরু করেন, আপনি প্ল্যান করেন যে প্রাইমারি প্রাথমিক পরীক্ষার যে নিয়োগ পরীক্ষা হবে সেখানে আমি ফার্স্ট হব, আপনার এখনো সম্ভব একবারে শুরু থেকে শুরু করে। আপনি কম সময় কোত্থেকে বলছেন? মানুষ মানে কতদিন পড়া লাগে? পড়তে বেশি দিন সময় লাগে না যদি আপনি নিয়মিত পড়েন। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এই ন্যারেশনের ব্যাপারে যখন আমরা কথাটা বলছি, ন্যারেশন হচ্ছে কোনো কিছুর মানে সোজা কথাকে যখন পেঁচিয়ে বলি, সেই পেঁচিয়ে কথাটাকে আমরা বলি ভয়েস। যে প্যাসিভ ভয়েস, পেঁচিয়ে কথা, ভয়েসের ক্লাস আমরা করেছি। এবং যখন আমরা সেই প্যাসিভ ভয়েসটা করে ফেলেছি, তার মানে একটা জায়গার মধ্যে আমরা
শেষ করে ফেলেছে। আপনারা লেকচার শিট বই যে কোনো একটা পড়তে পারেন, আমাদের যে ক্লাসরুম ইংলিশ গ্রামার আছে মুকুল স্যারের বই, আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যারের বই, তো সেটা খুবই ভালো বই একটা, সেটাও আপনারা দেখতে পারেন চাইলে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আচ্ছা লাইট কি খুব বেশি নাকি? ফারজানা বলছো লাইট বেশি স্যার, একটু দেখবেন তো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আম, আহ, এখন কি ঠিক আছে লাইট? এখন এখন তো বেশি অন্ধকার। বেটার, বেটার। তো যেটা বলছিলাম যে যখন আমরা ন্যারেশন করছি, ন্যারেশন হচ্ছে কোনো কিছু একটা মানুষের প্রত্যক্ষ কথাকে পরোক্ষ করা, পরোক্ষভাবে বলা কারোর কাছে। ফর এক্সাম্পল ধরেন আমি একটা কথা বলছি যে আমি ভালো আছি, তো আমি ভালো আছি আমার কথাটি যদি ধরেন চাঁদনি মোস্তফা বলে যে জাহিদ স্যার বলেছেন, আচ্ছা জাহিদ স্যার আমি বাদই দিব, কারণ অনেকে জাহিদ জিহাদ নিয়ে প্যাচ লাগছে। ধরেন আপনি বলছেন সজল স্যার বলছে, সজল স্যার ভালো আছেন, তো এই যে সজল স্যার বলছে সজল স্যার ভালো আছেন, এই তার কথাটা কিন্তু এটা। আমি কিন্তু বলিনি যে আমি ভালো, মানে আমি ভালো আছেন ওই যে, মানে উনি যে বলছেন যে তিনি ভালো আছেন, আমার মুখের কথা কিন্তু না যে তিনি ভালো আছেন, আমার মুখের কথা কি যে আমি ভালো আছি। এই যে একজনের কথা আরেকজনের কাছে আরেকভাবে প্রকাশ করা, সেটা হচ্ছে ন্যারেশন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে যে আপনার সব থেকে কি বলে যে আমাদের গুশবাম দেয় বা আমাদের যে হৃদয়ের আপ্লুত করে ফেলে একটা কথা, সেটা কি যে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক যেইভাবে কথাটি বলেছিলেন, ঠিক যেই কথাটি বলেছিলেন, সেই কথাটি যদি এক্সাক্ট আমরা তুলে ধরি, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই যে কথাটা আমি বললাম প্রত্যক্ষ কথাটা, ওনার যে প্রত্যক্ষ কথাটা আছে সেই প্রত্যক্ষ কথাটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। কিন্তু এখন ধরেন ইয়াহিয়া খান, ইয়াহিয়া খান এই কথাটিকে কোট করে বলছে যে দেখেন তারা বলছে এবারে সংগ্রাম নাকি তাদের স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম নাকি তাদের মুক্তির সংগ্রাম। এই যে কথাটিকে তিনি তার ভাষায় বলছেন, এটাই হচ্ছে ন্যারেশন। প্রত্যক্ষ ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। আর ভয়েস হচ্ছে কি সোজা কথাকে পেঁচিয়ে বলছে, তার মানে ন্যারেশন এবং ভয়েসের। আচ্ছা, আপনার চেহারার সাথে সজল নামটা মানায় ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেন মানায়? সজল নামের সাথে চেহারার কি মিল আছে একটু বলবেন আকলিমা? তো যেটা বলছিলাম যে এই কাজটা তাহলে আমরা কি করছি, এই কাজটা হচ্ছে ন্যারেশনের সাথে যখন আমরা করছি, ন্যারেশন হচ্ছে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তি করা, পরোক্ষ উক্তিকে প্রত্যক্ষ উক্তি করা। আর ভয়েস হচ্ছে কি সোজা কথাকে পেঁচিয়ে বলা, পেঁচানো কথাকে সোজা বলা। এই হচ্ছে ভয়েস এবং ন্যারেশনের পার্থক্য। এখন আমরা যেহেতু পড়ালেখা শুরু করছি, আমাদের প্রথম কাজটা কি আপনাদেরকে যেটা আমি সচরাচর বলে থাকি, সেই কাজটা হচ্ছে একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে ঘুরে আসা। ঠিক আছে, একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে ঘুরে আসা। আচ্ছা, সোনিয়া বলছেন সজল সহজ সরল, সর্বনাশ, আমি একটুও সহজ সরল না, আমি প্রচন্ড পরিমাণে আপনার কি বলে যে আমি দুষ্টু আছি, হ্যাঁ প্রচন্ড দুষ্টু আছি। আপনারা ক্লাসে বুঝবেন না, বাট আমি 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 খুব মানে চঞ্চল ছিলাম ছোটবেলায়, এখনো আছি। তো যেটা বলছিলাম যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি আমি বলি, খুবই 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 আসে প্রিভিয়াস ইয়ারের ন্যারেশন থেকে প্রশ্ন। দেখুন একটু খেয়াল করে, বলা হচ্ছে চুজ দা কারেক্ট ন্যারেশন। কারেক্ট ন্যারেশন কি? যখন বলছে ন্যারেশনকে সোজা থেকে বাঁকানো করতে, মানে সরি মানে প্রত্যক্ষ থেকে পরোক্ষ করতে। ফর এক্সাম্পল বলছে হি সেইজ আই অ্যাম ওয়েল, তার মনের কথা কি? সে বলছে যে সে বলেছিল আই অ্যাম ওয়েল, সে ভালো আছে। কিন্তু এটাকে যখন পরোক্ষ করছেন, এখানে কি হয়ে যাবে সেটা অ্যান্সারে চাওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে যদি দেখি হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, এটাকে পরোক্ষ করতে বলা হয়েছে। নিশ্চয়ই এটাও একটা টেকনিক আছে, প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ করতে বলা হয়েছে, যেটাতে আমরা এখনো যাইনি। আমি এখনো অ্যান্সার নিচ্ছি না, কারণ আপনারা জানেন আগে আপনাদেরকে আমি বোঝাবো, তারপরে আপনারা বুঝে বুঝে অ্যান্সার করবেন, সেটা আমি নিব। কারণ এখন যদি আপনারা অ্যান্সার করেন, তার মানে আপনারা আগে থেকে পড়ে কিছু কিছু জানতেন, সেই ভাষা জ্ঞানে হয়তো আপনারা বলছেন, যেটাতে আমার হয়তোবা ক্রেডিট খুব একটা থাকলো না। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে না বুঝিয়ে যদি আমি হঠাৎ করে কোয়েশ্চেনের অ্যান্সার নেওয়া শুরু করি, খুব একটা বেশি ভালো হবে না জিনিসটা, ঠিক আছে। এরপরে দেখেন যদি আমি বলি দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, এই যে কথাটি বলছে, এই কথাটিও কিন্তু একটা সোজা কথা, মানে প্রত্যক্ষ কথাকে পরোক্ষ কথায় পরিণত করার কথা বলা হচ্ছে। মানে একজনের কথা আরেকজন তার মতো করে বলবে। তাহলে কি হলো, ন্যারেশনের কাজটা
প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিণত করা হয়। তো সচরাচর পরীক্ষার মধ্যে এটাই এসে থাকে যে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে নিয়ে যেতে কিভাবে হয়, সেটাই আসলে চাকরি পরীক্ষা বেশি এসে থাকে। এবং এটার কিছু ক্রাইটেরিয়া আছে, এটার কিছু টেকনিক আছে, এটার কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা ক্লাস শেষে একেবারেই আমাদের জন্য সহজ হয়ে যাবে, বাট ক্লাসের মধ্যে আমরা যখন পড়বো তখন এই জিনিসগুলো বোঝার আগে একেবারে বেসিক থেকে আমরা শুরু করব, যাতে করে যে কিচ্ছু পারি না তিনিও যেন ক্লাস শেষে একেবারে A to Z ন্যারেশন আমরা পারি। ঠিক আছে, এবার দেখেন ন্যারেশনের ব্যাপারটা, এই কথাগুলো কিন্তু আমি এতটুকু তামান্না সুলতানা বলছেন স্যার ন্যারেশন সহজ না, পারবো তো, বুঝবো তো। বুঝবেন নাকি কি আপনার নামটা আমি মনে রাখলাম তামান্না সুলতানা, আপনাকে আমি ক্লাস শেষে ধরবো, আপনি তখন দেখবেন বুঝেছেন কি বুঝেননি, তখন দেখবেন আপনি ব্যাপারটা। আমি বিশ্বাস করি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমি কোনো কিছু ক্লাসের মধ্যে এমন সচরাচর কমই হয় যে স্টুডেন্ট না বুঝিয়ে বা স্টুডেন্টদেরকে খুব একটা থাকে না ডিপ্রাইভ করে বা না বুঝাতে পারাটা আমার খুব একটা হয়নি এখন পর্যন্ত। হতেও পারে, আমি জানি না, অনেক স্টুডেন্ট হয়তো বা বলেন না। তো চেষ্টা করি আর কি আমি সর্বোচ্চটা দিয়েই। যদি বাংলা ভাষা বোঝেন তাহলে ইংরেজি ভাষা বুঝবেন আমার ক্লাসে, এবং ইংরেজি ভাষা বুঝলে ন্যারেশন তো বুঝবেনই। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে ন্যারেশনের এই ব্যাপারে আমরা এতক্ষণ এই যে কথাগুলো আছে, এই কথাগুলো কিন্তু আমরা, এই স্ক্রিন অনেক হোয়াইট, লেখা নাকি বোঝা যাচ্ছে না, হ্যাঁ আসলে বোঝা যাচ্ছে না। তো যেটা বলছিলাম যে বোর্ডের ব্রাইটনেস বেশি নাকি ক্যামেরাতে, একটু দেখেন। দেখেন তো এবার এবার কি অবস্থা? এবার কি বোঝা যায়? হ্যাঁ ঠিক আছে, এখন বোঝা যায়। হুম, তো যেটা বলছিলাম যে ন্যারেশনের এই ব্যাপারগুলো নিয়ে আমরা এতক্ষণে বাংলা ভাষায়, মানে যেটা সহজ বাংলায় বলে ফেলেছি, বুঝিয়ে ফেলেছি যে কি, যখন ন্যারেশন করা হচ্ছে না, এখনো লিখতে হবে না, আমি লেখার ব্যাপারটা আমি বলে দিব, এই ব্যাপারগুলো আপনারা মোটামুটি জানেন। ন্যারেশন হচ্ছে কি, কোন একটা প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিণত করার নিয়ম। এবং ন্যারেশন বুঝতে হলে আমার দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কি, যেটা প্রত্যক্ষ উক্তি। ইনডিরেক্ট ন্যারেশন কি, যেটা হচ্ছে পরোক্ষ উক্তি। একজনের সোজা কথা কি বলে, যে একজনের প্রত্যক্ষ কথাকে, সরাসরি কথাকে সেটা যখন আরেকজন তার মতো করে বলে, সেটা ন্যারেশন, যেটা আমরা এতক্ষণ দেখলাম। ঠিক আছে, এরপরে যদি যাই ন্যারেশনের একটা এক্সাম্পল দেখি, যেটা আমরা এতক্ষণ ধরে বঙ্গবন্ধুর কথা বলে, আমার যে কোনো একটা কথা বলে আমি বোঝানোর চেষ্টা করেছি, সেই ব্যাপারটা যদি আমরা সেন্টেন্সের এক্সাম্পলে দেখি, দেখেন দেখেন বলা হচ্ছে দ্য টিচার সেজ টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। টিচারের কথা এটা, টিচার্স এই কথাটাই বলেছিল। দেখেন তো এখন যদি আমি এটাকে ইনডাইরেক্ট করি, সেটা কি বলা হচ্ছে, দ্য টিচার সেজ দ্যাট টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। টিচার সেজ দ্যাট এর পরে টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। এই যে একটা সোজা কথাকে তার মনের মতো করে বলছে, সেটাই হচ্ছে ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার একটা উপায়। ঠিক আছে, এরপরে আসি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন আমরা যখন করব, সেই কাজটার প্রথম কাজটা হচ্ছে কি, ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমাদের চাকরি পরীক্ষায় প্রচন্ড পরিমাণে এসে থাকে। মানে ন্যারেশন থেকে তো প্রশ্ন এসেই থাকে, এবং আমাদের চাকরি পরীক্ষায় যেটা বোঝার সমস্যা হয়ে থাকে, সেই বোঝার সমস্যাটা হচ্ছে কি, আমরা ঝামেলায় পড়ে যাই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই কথাটি নিয়ে। কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, এই কথাগুলো নিয়ে আমরা সচরাচর একটু ঝামেলায় পড়ে যাই। এটা চিনতে পারি না বলেই আমাদের ন্যারেশনটাকে কঠিন লাগে, whereas এটা খুবই সহজ জিনিস। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব, খেয়াল করে দেখুন, ন্যারেশন চিনতে গেলে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু সেন্টেন্সে এক্সাম্পলে দেখিয়ে দিই। ন্যারেশন চিনতে গেলে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব,
আরেকটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। খেয়াল করে দেখুন, যদি আমি একটা সেন্টেন্সে বলি যে সজল সেইড, সজল সেইস হি, বা সজল সেইস, ধরেন আমি বলছি যে সজলের সরাসরি যে কথাটা যে আই অ্যাম হ্যাপি, সজল সেইস আই অ্যাম হ্যাপি। এখন এই কথাটাকে যদি আমি ইনডিরেক্ট করি, কি করতে পারি? ধরেন অন্য কেউ বলছে আমার এই কথাটা, সেম কথাটাই, তিনি বলবে কি সজল সেইস দ্যাট হি ইজ ওয়েল। এখন এখান থেকে যে একটা থেকে যে আরেকটা আমি নিয়ে আসলাম, আমার কথাটা কি ছিল? আই অ্যাম ওয়েল, আরেকজন বলছে কি হি ইজ ওয়েল। একটা থেকে যে আরেকটা নিয়ে আসলাম, কিসের উপরে ভিত্তি করে নিয়ে আসলাম? চেঞ্জ হলো কেন? আমরা কি চেঞ্জ করব? তাহলে কিভাবে দেখে চেঞ্জ করব? কি কাজটা বুঝে আমরা চেঞ্জ করব? সেই কাজটা করতে হবে, ঠিক আছে? না, ওয়াজ হবে না হেলাল উদ্দিন, আপনি এই জায়গার মধ্যে ভুল বলেছেন। দেখুন, আমার যখন আমি একটা ন্যারেশন করব, সেই ন্যারেশনের মানে ক্ষেত্রে আমার প্রথম কনসার্ন হবে বা প্রথম আমার যেটা বিবেচনা করতে হবে সেই কাজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই ভার্বটা আমার প্রথমে খুঁজে বের করতে হবে যে এই ভার্বটা কোন টেন্সে আছে, এবং ন্যারেশন বলেন ভয়েস বলেন সবকিছুতেই টেন্সের গুরুত্ব খুবই বেশি। ন্যারেশন পারতে গেলে আপনার টেন্স প্রয়োজন হবে, ভয়েস পারতে গেলে আপনার টেন্স প্রয়োজন হবে, এবং সেই জায়গাটাও কিন্তু এখানে কাজে লাগবে। ফর এক্সাম্পল, আপনি যখন দেখছেন যে সজল সেইজ, এখানে একটা ভার্ব আছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং যেই কথাটা ইনভার্টেড কমার ভেতরে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন পরিবর্তনটা যে করতে হয়, সেই পরিবর্তনটা করতে হয় রিপোর্টিং ভার্বের উপরে ডিপেন্ড করে, রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্ব যদি একটা টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ আরেক টেন্সে নিয়ে যেতে হয়। কোন টেন্সের থাকলে কোন টেন্সে নিয়ে যেতে হয় সে ব্যাপারে আমরা এখনো বলছি না, আমরা শুধু বলছি যে প্রথম কনসার্ন হবে, প্রথম কাজটাই হবে রিপোর্টিং ভার্বটাকে আমার দেখা। এটার টেন্সটা বিবেচনা করে আমি ভেতরের টেন্স পরিবর্তন করব, এবং যখন আমি ফার্স্ট পার্সন বলছি সেটাকে থার্ড পার্সন হয়ে যাচ্ছে, কারণ সে ফার্স্ট পার্সন হলো, আমার কাছে সে থার্ড পার্সন। এরপরে যদি দেখি যে এই থার্ড পার্সনের সাথে কোন ভার্ব যাবে, সেই ভার্বটা আমি বসিয়ে দিব এবং টেন্স সেই অনুযায়ী বসবে, ঠিক আছে? তো যে ব্যাপারটা বলছিলাম যে আমার ন্যারেশন করতে গেলে প্রথম যে মানে কনসার্নটা, সেই কনসার্নটা কি? আমার এই যে রিপোর্টিং ভার্বটা খুঁজে বের করা এবং রিপোর্টেড স্পিচকে সেই আঙ্গিকে পরিবর্তন করা। তাহলে এই ব্যাপারটা একটু আমরা খাতায় লিখে নেই যে ন্যারেশন, এটা হচ্ছে ন্যারেশনের নোট। ন্যারেশন এর ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট এ পরিবর্তন করার সময়, সফল ভাই কলম এটা তো নাই, ঝামেলা হচ্ছে, আর কলম কি আছে? আচ্ছা, পরিবর্তন করার সময় প্রথমে রিপোর্টিং ভার্ব এর দিকে খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, এবং রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স এ থাকে তবে রিপোর্টেড স্পিচের
টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্স এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। পরিবর্তন এইটুকু যদি লেখা আপনি বুঝে করেন, এইটুকু লেখা যদি আপনি বুঝে করেন বা এইটুকু লেখা যদি আপনি বোঝেন, তাহলে আপনার ন্যারেশন পড়া বা ন্যারেশন বোঝা 50% কমপ্লিট। ট্রাস্ট মি, ন্যারেশন আপনার 50% বোঝা শেষ। এইটুকু লেখা যদি আপনি বুঝেন, এইটুকু কথা আপনি বুঝলে আপনার ন্যারেশন বোঝা 50% কমপ্লিট। যদি লেখা হয়ে থাকে ডান লিখবেন। ওকে, ডান। কথাটা হচ্ছে, যখন আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করবেন, প্রথম কাজটা হচ্ছে কি, এই ভার্বটা খুঁজে বের করা। এই যে রিপোর্টিং ভার্বটা খুঁজে বের করা। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় অথবা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাই তো? তো এই জিনিসটা আমার জানলাম, আমি মুখস্থ করলাম আমি, কিন্তু রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ জাতীয় কথাগুলো বলতে বলতে না একটা সময় আমরা নিজেরাই গুলিয়ে যাই। রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। এটার একটা সহজ সমাধান আছে। সেই সহজ সমাধান কি, আপনি শুধু এটাকে ভার্ব চিন্তা করুন না, রিপোর্টিং রিপোর্টেড কথাটা বাদই দিন। এটা যে ভার্ব, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এটা যে একটা ইনভার্টেড কমার মধ্যে অনেকগুলো কথা যখন থাকে, সেই অনেকগুলো কথা ইনভার্টেড কমার মধ্যে থাকলে সেটা কি হয়, স্পিচ হয়। সেটা নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? এটা তো উল্টা দিয়ে আরেক ঝামেলা। দেখি দেখি দেখি, হ্যাঁ দেন দেন দেন, দেখেন। কি জিনিসটা কি, ফকশিট বুদ্ধি করে দিয়েছে। ওকে, তো যেটা বলছিলাম যে এই যে ভার্বটি যদি আপনি দেখেন, ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি দেখাচ্ছি ওই লেখাটা, আগে বোঝার চেষ্টা করেন, তারপর আমি দেখাচ্ছি আবার। তো যেটা বলছিলাম যে এই স্পিচটি যদি আপনি মানে ভার্বটি দেখে তারপরে স্পিচের টেন্সটা খেয়াল করবেন। যদি ভার্বটি থাকে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, তাহলে স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখেন, এটা এখন আমাদের সমস্যার যেটা হয়, এটা যে রিপোর্টিং ভার্ব, এটা যে রিপোর্টেড স্পিচ, এটা আমরা মনে রাখতে পারি না। তো সেটা যেটা বলছিলাম, এই কথাটি যে ভার্ব, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই কথাটি যে একটা ইনভার্টেড কমার মধ্যে স্পিচ থাকে, সেটা নিয়েও আমার সন্দেহ নাই। তাহলে আমি কেন শুধু শুধু রিপোর্টিং রিপোর্টেড এসব নিয়ে চিন্তা করব? কোনো চিন্তা করার প্রয়োজনই নাই। সেই জন্য রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা যদি আমরা স্পষ্টত বুঝি, তাহলে আমাদের আর কোনো কনফিউশন এই ব্যাপারটা নিয়ে অন্তত থাকবে না। ঠিক আছে, তার মানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা মোটামুটি বুঝলাম। এখন আমাকে একটু বলেন আপনারা, আমি একটা সেন্টেন্স লিখবো, সেই জায়গা থেকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমাকে খুঁজে বের করে দিতে হবে। ধরেন আমি বলছি যে আচ্ছা, আপনারা তো এখানে এই জায়গাটা তো লিখেন না, অনেকে বলছিলেন এই জায়গাটা লিখেন নাই, তাহলে এই জায়গাটা লিখে ফেলেন, তারপর আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আমাদের কি বোর্ডে ব্রাইটনেস এর সমস্যা আছে নাকি আসলে? আবার বলতেছে। আচ্ছা, একটু সময় দিবেন, আমি বোর্ডের একটু ব্যবস্থা করার চেষ্টা করছি।
আচ্ছা, এবার দেখেন তো আগের থেকে ভালো না? এবার তো বেশি মনে হয় ডার্ক করে ফেলছেন, এবার তো আমারই দেখতে কষ্ট হয়। ওরা বুঝলে সমস্যা নেই, কিন্তু আমি কাছে থেকে আমার কাছে কেমন যেন মনে হয় গোলাপি বোর্ডে লিখতেছি। সেটা কি আমার আমার এরকম হচ্ছে? তো ওইখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, স্টুডেন্টদের ক্লিয়ার হচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখেন তো এবার ঠিক আছে না? লেখা শেষ হলে ডান লিখবেন। ডান না? তাহলে দেখেন এবার আমি যদি একটা সেন্টেন্স লিখি, ধরেন আমি বলছি ধরেন আমার লাস্টে কে কমেন্ট করেছেন, ধরেন নাজমা কমেন্ট করেছেন লাস্টে। আমি ধরেন বলছি নাজমা said, sir, I have finished writing this. এই জায়গা থেকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা প্রথমে আমাকে বলবেন। হারুনুর রশিদ হ্যান্ড রেজ করে আছেন, তিনি আমাকে একটু খুলে বলেন। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হারুন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, জি। অনেকদিন পর স্যার আজকে পেলাম। আমিও আপনার সাথে অনেকদিন পরেই কথা বলতে পারলাম, ভালো লাগছে কথা বলে। আমারও ভালো লাগছে স্যার। আচ্ছা, আমাকে বলুন তো হারুন সাহেব, এখানে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ? স্যার নাজমা সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, ভেরি গুড। আর কোটেশনের ভিতরে যেটা আছে রিপোর্টিং স্পিচ। এক্স্যাক্টলি, যে রিপোর্টেড স্পিচটা হয়ে যায় কোটেশনের ভেতরের থাকা, রিপোর্টিং ভার্ব হয়ে যায় বাইরের যে অংশটা। এবং এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের হবে না। টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু পাস্ট টেন্সে হলে টেন্সের পরিবর্তন হয়। তাহলে পাস্ট টেন্সে হলে টেন্সের যে পরিবর্তন হয়, কি পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো একটু। আচ্ছা, আপনারা কি অনেকে দেরি করে জয়েন করেছেন নাকি? অনেকেই তো বলছেন যে স্যার মাত্র জয়েন করছে, এত দেরিতে কেন? আপনাদের ক্লাস তো শুরু হয়েছে 3টায়। জি স্যার। তো অনেকে এত দেরিতে জয়েন করেছেন কেন আমি বুঝলাম না। এই যে সাবিকুন নাহার, তারপরে রেক্সন, আমার তো ওনারা তো সবসময় সময় মতোই থাকেন ক্লাসে। জয়েন হতে পারছিলেন না কেন? নেটওয়ার্কের সমস্যা বা কোনো কিছু হয়েছে এমন? আচ্ছা, পলি একটু দেরি করেছেন না? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই রিপোর্টিং ভার্বটা তাহলে আমি বুঝলাম, রিপোর্টেড স্পিচটা আমি বুঝলাম। তাহলে ন্যারেশন যখন আমি পরিবর্তন করছি, আচ্ছা ফ্রাইডে তো না, আমি তো ফ্রাইডেতে বাসা থেকে নামাজ পড়েও তো আসলাম, আমি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম, যদিও আজকে খুব আয়েশ করে বাসায় থাকাটা হলো না। তো মানে থাকে না যে পড়ালেখা আপনারা করছেন, আমি আপনাদের সাহায্য করছি, সেই হিসেবে মানে অ্যাজ এ টিচার আমি সচরাচর মানে ফ্রাইডেতে আমি আসি না অফিসে, বাট স্টিল যখন আপনাদের পরীক্ষা কাছে গিয়েছে, অনেক স্টুডেন্টরা আছেন, তো আমি চিন্তা করলাম যে থাক আমি যাই। তো দেখেন, আমি যদি আপনাদের জন্য এতটুকু করতে পারি, আপনি নিজের জন্য আপনার কতটুকু করা উচিত? আপনার নিজের জন্য নিজের আরো বেশি করা উচিত। পড়ালেখার মাত্রাটা আরো বাড়িয়ে দিন। এই কয়েকদিনের কষ্টে যদি সারা জীবনে একটা রিজিকের ব্যবস্থা আপনার জন্য হয়, খুবই মানে ভালো। কিন্তু এই কয়েকদিনের যে কষ্টটা আছে এটা খুবই ভালো, সারা জীবন বলতে পারবেন যে এই কয়েকদিন আমি কষ্ট করেছি, তাই হয়তোবা সৃষ্টিকর্তা আমাকে এই রেজাল্টটা দিয়েছে, তাই তো? তো যেটা বললাম যে রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করার ক্ষেত্রে কোনো হবে। স্যার আপনি না থাকলে আমাদের পড়াটা এত সহজ হতো না। থ্যাংক ইউ সো মাচ তামান্না সুলতানা। তো যেটা বলছিলাম যে এই ব্যাপারটা আমরা কিন্তু লিখে ফেলেছি। ফর এক্সাম্পল, যদি আমি এখন এক্সাম্পলে দেখি কি শিখেছিলাম, রহিম সেইস আই অ্যাম ওয়েল। এবার আমরা অ্যাপ্লিকেশনে যাই। রহিম সেইস আই অ্যাম ওয়েল। এবার দেখেন বলছে এটাকে ইনডিরেক্টে করতে গেলে রহিম সেইস দ্যাট, একটা দ্যাট বসবে, কিন্তু একটা দ্যাট বসবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। এই যে যখন আপনি ইনভার্টেড কমা উঠিয়ে দিবেন, তখন একটা দ্যাট বসাতে হয়, এবং দ্যাট বসিয়ে রহিম যে ফার্স্ট পার্সন ছিল, সে তো বর্তমানে আপনার কাছে থার্ড পার্সন, সেজন্য হি হয়ে যায়, থার্ড পার্সন হিসেবে হি হয়ে যায়। এবং যেহেতু ভার্বটি আছে প্রেজেন্ট টেন্সে, এটা যে সেইস প্রেজেন্ট টেন্সে আছে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? হারুনুর রশিদ, না স্যার। সন্দেহ আছে? না স্যার, এটা প্রেজেন্ট টেন্সে আছে স্যার। এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা টেন্সের পরিবর্তন হবে না, তাই তো?
জি স্যার। সিমিলারলি যদি বলি রহিম উইল সে, এটা যে ফিউচার টেন্সে আছে এটা নিয়ে কোনো সন্দেহ আছে আমার? না স্যার, এটা নিয়েও ফিউচার আমার টেন্স। কোনো সন্দেহ নাই, এটাও ফিউচার টেন্সে যেহেতু আছে তাহলে এর পরের টেন্সটার পরিবর্তন হয় না। এটা গেল, আমরা এতটুকু শিখেছি। এখন যদি আমি আরেকটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, একটু খেয়াল করে দেখবেন। ধরেন আমি বলছি যে হি সেইড আই অ্যাম ওয়েল, এটাকে যদি আমি ইনডিরেক্ট করি সেটা কি হয়ে যায় জানেন? হি সেইড দ্যাট। হি ওয়াজ ওয়েল। ভেরি গুড, হি ওয়াজ ওয়েল। এই যে চেঞ্জটা আমি করলাম, কেন চেঞ্জ করলাম? রিপোর্টিং কারণ ভার্ব পাস্ট টেন্সে আছে স্যার। পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সে ছিল বিধায় এইটার ভেতরের টেন্সের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে একেবারে ন্যারেশনের বেসিক একটা জিনিস, ঠিক আছে? ন্যারেশনের একেবারেই বেসিক একটা জিনিস। ফারজান, আপনার কি হয়েছে? মাথা ব্যথা নাকি? হ্যাঁ, আপনার হঠাৎ করে মানে মাথা টাথা আপনি ধরে রাখছেন, ওই যে উনি হ্যান্ড গুলো নামাচ্ছিল আপনি সামনে চলে আসছেন, মনে হচ্ছে মাথা ব্যথা। ঠিক আছেন আপনি? শরীর ঠিক আছে? জি স্যার। ওকে, ভেরি গুড। তো যেটা বলছিলাম যে হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল, এই যে ওয়াজ কথাটি বললো, ওয়াজ কথাটি হয়ে যাচ্ছে একটা, এটার থেকে প্রেজেন্ট থেকে ফিউচারে চলে যাচ্ছে। ফারজানা, কঠিন লাগছে আপনার কাছে? ওনাকে একটু আনমিউট করে দেন তো। অনেক সময় দেখা যায় যে পড়ালেখা যদি অনেক কঠিন লাগে তাহলে না আমরা পরবর্তীতে চিন্তা করি যে জীবন আর কি, আমার জীবন তো আমার কাছে পুরো বিতৃষ্ণা হয়ে গেল। কঠিন লাগছে? হ্যাঁ স্যার। তাহলে হঠাৎ করে আপনার এত মন মানে কেমন যেন আমি মনে হচ্ছে। সব ঠিক আছে তো না? সব ঠিক আছে স্যার। শুক্রবারে ক্লাস করতে বোরিং লাগছে? না না, আমার ঠিক তো আছে, ক্লাস থাকে দুপুরে প্রায় প্রায়। আচ্ছা ঠিক আছে, বাট স্টিল মানে বোরিং লাগার তো কথা না। আপনি তো স্টুডেন্টদের সাথে মোটামুটি ভালোই খাতির আছেন, না মানে স্যার। সেই জন্য না বোরিং তো স্যার। লাগার কথা না। আশা করছি এনজয় না করছেন। না স্যার। তো যেটা বললাম যে এই জিনিসটা হচ্ছে তাহলে চেঞ্জ। তো এই যে আমি চেঞ্জ করলাম, তো এখন আমাকে ধরেন ফারজানাই বলতে পারে যে স্যার আপনি না হয় একটা আমাকে চেঞ্জ করে দেখালেন, তো ধরেন আরো যদি টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকলে তো চেঞ্জ করব। এটা তো প্রেজেন্ট টেন্সে ছিল, আমি পাস্ট বানালাম। এটা যদি পাস্ট টেন্সে থাকতো কি বানাতাম? এটা যদি আপনার ফিউচার টেন্সে থাকতো কি বানাতাম? সেই বানানোটাই আমরা এখন দেখব যে কোন টেন্সে থাকলে কি বানাতে হয়। তার আগে আমরা একটা হেডিং লিখবো, যেই হেডিংটা হচ্ছে এমন যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ এর যে টেন্সের পরিবর্তন হয় সেগুলো হলো, এতটুকু একটু লিখে নেন, তারপরে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা একটু লিখে নিবেন। এতটুকু একটু লিখে নেন, এতটুকু লেখা হলে ডান লিখবেন। ওকে, এবার আছেন যে টেন্সের পরিবর্তনগুলো বলছিলাম, সেই পরিবর্তনগুলো কি? সেই পরিবর্তনগুলো হচ্ছে রিপোর্টেড রিপোর্টেড স্পিচটি যদি ডিরেক্ট নারেশনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিরেক্টে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। রিপোর্টেড স্পিচ রিপোর্টেড কি বলে রিপোর্টেড রিপোর্টিং ভার্বটি যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রথম মানে কি বলে যে প্রথম ইয়েতে ডিরেক্ট নারেশনে, তাহলে রিপোর্টেড কি বলে যে ইনডাইরেক্ট নারেশনে যখন আপনি করছেন স্পিচটি হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াসে। রিপোর্টেড স্পিচটি যদি ডিরেক্ট নারেশনে হয় কি প্রেজেন্ট পারফেক্টে, তাহলে রিপোর্টেড স্পিচের অংশটি ইনডাইরেক্ট নারেশনে হয়ে যায় পাস্ট পারফেক্টে। যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাটা একটু লিখে নেন, এটা হচ্ছে পরিবর্তনগুলো। জি, ইংরেজির জন্য মাস্টার্স বইটা ভালো, খারাপ না।
এটা একটু লিখে নেন, লেখা শেষ হলে ডান লিখবেন। আচ্ছা, থাকি জিজ্ঞেস করতে। আচ্ছা, এরপরে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। একবারে ছক করে লিখে নিবেন, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হয় কেন বোঝাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে কেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউ বুঝলাম না, আপনি কি বললেন এটা? ওকে, ডান। ডান না সবার? আচ্ছা, এবার আমরা অ্যাপ্লিকেশনে যাই। দেখেন তো প্রথম কাজ কি, ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটাই ছিল আমি ভার্বটা খেয়াল করব। কোন ভার্ব? রিপোর্টেড, সরি রিপোর্টিং ভার্ব। যাই হোক, দেখেন রিপোর্টিং রিপোর্টেড নিয়ে আমি কিন্তু গুলিয়ে যাই। আমি নিজে একবার এটাকে রিপোর্টিং বলছি, একবার এটাকে রিপোর্টেড বলছি। এই জাতীয় জিনিসগুলো নিয়ে স্টুডেন্টরা যে গুলাবে একেবারে 100% শিওর। আপনি এত কিছু চিন্তা না করে ভার্ব ভার্ব চিন্তা করেন, স্পিচ চিন্তা করেন, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে কি আমার ভার্বটি খেয়াল করা। ভার্ব কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। উইদাউট এনি ডাউট আমরা বলতে পারি এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে তাহলে এই টেন্সের পরিবর্তন হবে। এই টেন্সের পরিবর্তন কি হবে সেটা আমরা একটু আগে যে ছকের মধ্যে লিখলাম। সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনিট হবে, তাই তো? দেখেন রহিম said that he was ill, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আই অ্যাম ইল। সে রহিম সে জায়গায় থার্ড পারসন, সেজন্য এখানে হি হয়েছে, ওয়াজ হয়েছে, কারণ এটা পাস্ট টেন্সে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট এবং ইল হয়ে গিয়েছে তারপরে। সিমিলারলি রহিম said I went to college, রহিম said that পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্টে হয়ে যায়, সেটাও আমরা একটু আগে লিখেছি। রহিম said that he had gone to college, রহিম থার্ড পারসন তাই হি হয়ে গিয়েছে, এবং went হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিটে থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে পরিবর্তন করতে হয় একটা টেন্সকে। দেখেন তো এতটুকু কি আমরা বুঝেছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। কেন করতে হয় এটা আমরা বলি। এখন একটু খেয়াল করে দেখবেন, বর্তমানকালে যখন ডিরেক্ট ন্যারেশনের একটা কি বলে যে রিপোর্টিং ভার্বের মধ্যে যখন বর্তমান কাল আছে, তার মানে কি বর্তমান কালে একটা কথা বলা হচ্ছে। বর্তমানের কোনো একটা কথা বা ভবিষ্যতের কোনো একটা কথাকে কিন্তু আর আগে নিয়ে যাওয়া যায় না। বর্তমানের কথা বর্তমানেই থাকবে, ভবিষ্যতের কথা ভবিষ্যতে গিয়ে বর্তমান কালই হবে। তাই যখন মানে ভার্বটি বর্তমানে মানে ফিউচার টেন্সে অথবা প্রেজেন্ট টেন্সে থাকে, সেগুলোর পরের যে স্পিচটা আছে সেই স্পিচের মধ্যে জি হ্যাঁ কোয়েশ্চেন গুলাই তো সলভ করে করে দিব। কোয়েশ্চেন গুলো সলভ করে দিলে স্যার প্রাইমারি কোয়েশ্চেন গুলোই শুধু সলভ করতে হয়, বাট বিসিএস এর কোয়েশ্চেন গুলো সলভ করে হ্যাঁ মানে আমি তো সবগুলোই তো সলভ করে। আরে মানে কাজে পড়ার মধ্যে কত মানে এটা কি বললেন দুয়া, হঠাৎ করে এই কথাটা আসলো কোত্থেকে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জব সলিউশন করছে আমাদের শুধু প্রশ্ন। আরে দুয়া, আপনাদের তো কমেন্ট আমি দেখতে গিয়ে মাঝে মধ্যে মানে কি যে বলাচ্ছেন, একটা জিনিস আমি বুঝাচ্ছি এর মধ্যে দিয়ে হঠাৎ করে একটা কথা বলেন, এটা কি একটা মানে এটা কি ইরিলেভেন্ট একটা জিনিস হলো না? একটু বোঝার চেষ্টা করেন না, আমরা তো বুঝে তারপরে না কোয়েশ্চেনে যাব। মানে সেই জায়গার মধ্যে আমরা তো আগে বুঝি জিনিসটা, শুধু শুধু একটা কথা বললেন। এখন আমি যদি আপনাদের কমেন্ট দেখা বন্ধ করে দিই, তখন তো আপনারা কোনো কিছু মানে কোনো কোয়েশ্চেন থাকলেও সেটার অ্যান্সার পাবেন না। একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ? যদি কোনো কিছু বলার থাকে যখন আমি সময় দিই তখন বলবেন। তো যেটা বলছিলাম যে প্রেজেন্ট টেন্সে থাকলে অথবা ফিউচার টেন্সে থাকলে যে স্পিচটি আছে সেই স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না খেয়াল করে দেখবেন। ধরেন আপনি বলছেন যে আমি বলেছি আমি ভালো আছি, আপনি বলেছেন আপনি ভালো আছেন। এই যে বর্তমান কালের একটা কথা কিন্তু অতীতে গিয়ে হতে পারে না। বর্তমান কালে ধরেন আপনি বলছেন যে হি সেইজ, ধরেন আপনি বলছেন হি সেইজ আই অ্যাম ওয়েল। বর্তমানে বলছে বর্তমানে সে ভালো আছে। এই কথাটাকে আবার অতীতে নিয়ে যাওয়ার দরকার আছে, বা এই কথাটাকে অন্য কিছু করার দরকার আছে? তার বর্তমানের কথা, বর্তমানের কথাটা তো বর্তমানেই থাকবে। সিমিলারলি আপনি যদি বলেন হি উইল সে, হি উইল সে আই অ্যাম ওয়েল, এটারও টেন্সের পরিবর্তন হয় না। কেন হয় না? ভবিষ্যতে গিয়ে একটা কথা কি অতীতে হতে পারে? যে ফর এক্সাম্পল আপনি বলছেন সে বলবে আমি ভালো আছি, সে বলবে আমি ভালো ছিলাম, এমন তো হয় না। সে বলবে আমি ভালো আছি। তার মানে কি ভার্বটি যদি হয় প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে, সেই কারণে যে স্পিচ আছে সেটা টেন্সের পরিবর্তনের প্রয়োজন হয় না। কিন্তু পাস্টে গেলে টেন্সের পরিবর্তন কেন হয় খেয়াল করে দেখুন। বলা হচ্ছে হি সেইড আই অ্যাম ওয়েল। খুব সূক্ষ্ম একটা ব্যাপার, এটা যদি বুঝেন তাহলে সারা জীবন ন্যারেশন আপনি স্টুডেন্টদেরকে আপনি নিজে ন্যারেশন পড়াতে পারবেন, যদি এই সূক্ষ্ম ব্যাপারটা ধরতে পারেন। একটু খেয়াল করবেন। যেটা বলছিলাম, দেখেন তো, এটা পাস্ট টেন্সে থাকলে এটা টেন্সের পরিবর্তন হয়, অর্থাৎ এটাকে পাস্টে নিয়ে যেতে হয়। কেন নিয়ে যেতে হয়? সে বলেছিল, এটার অর্থ সে বলেছিল। এই ইংলিশটার অর্থ কি? সে বলেছিল, তাই তো? সে বলেছিল। সে অতীতকালে একটা কথা তো বলবে অতীতেই। যদি স্পিচের যে ভার্বটি আছে, ভার্বটি যদি অতীতে হয়, তাহলে ভার্বের যে কথাটি আছে সেই কথাটি কি বর্তমানে বা ভবিষ্যতে হওয়া সম্ভব? সে বলেছিল সে ভালো ছিল। যদি আমি গ্রামাটিক্যালি কারেক্ট করতে যাই, সে বলেছিল সে ভালো ছিল। সে ভালো আছে বলে কোনো কথা নেই, কারণ সে বলেছিল সে ভালো ছিল, কারণ সে অতীতকালে বলেছিল, অতীতকালের জন্য অতীতকালেই নিয়ে যেতে হবে। খেয়াল করে দেখুন। এরপরে যদি আমি বলি যে হি সেইড আই ওয়াজ ওয়েল, আই ওয়াজ ওয়েল, হি সেইড আই ওয়াজ ওয়েল, আমি ভালো ছিলাম। এটাকে কি করতে হয়? পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হয়, অতীতের অতীতে নিয়ে যেতে হয়। পাস্ট ইনডিফিনিট থাকলে সেটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হয়। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখুন তো কেন পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হয়? কারণ পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতের অতীত। একটু খেয়াল করে দেখবেন, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে কি অতীতের অতীত। অতীতের অতীত, যেটা আমি আপনাদের আগে পরে বলেছি হয়তো। অতীতের অতীতের একটা কাজ কখনোই কিন্তু অতীত না, শুধু সেটা অতীতেরও আগে। ফর এক্সাম্পল ধরেন আমি আপনাদের শেষ ক্লাসটা যেদিন নিয়েছি, শেষ দুটো ক্লাস যদি বলি, যে দুটো ক্লাসের আগের যে ক্লাসটা সেটা অতীতের অতীত, আর গত যে ক্লাসটা নিয়েছি সেটা অতীত, সাধারণ অতীত এবং অতীতের অতীত। পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতের অতীত, আগেরও আগে। তো সে যদি অতীতকালে একটা কথা বলে এবং সেই কথাটা নিশ্চয়ই অতীতেরও অতীতে চলে যাবে, কারণ অতীতকালে সে একটা কথা
বলেছিল, তার মানে কি সে সেই সময়টা তার আগেই ছিল। সেই জন্য এটা টেন্সের পরিবর্তনটা এই কারণে হয় যে অতীতকালের কোনো কিছু ভবিষ্যতেও হতে পারে না, অতীতকালের কোনো কিছু বর্তমানেও হতে পারে না। অতীতকালের সবকিছুই হতে হয় আপনার বর্তমান কেন্দ্রিক। অতীতকালের, হ্যাঁ ঠিক আছে, তো চলে তো। আহা, না ছিল ঠিক, কিন্তু চালানো যায় না কলম। না না, লাগিয়ে থাকলে এটা ইয়ে হয়ে যায়, আটকে আটকে যায়। তো অতীতকালের যে কোনো একটা কথা কিন্তু অতীতেই থাকবে, সেটা কখনো ভবিষ্যতে যাবে না, সেটা কখনো বর্তমানে আসবে না। এই জিনিসটা মানে এই কনসেপ্টটা হয়তো আমার বলার কথা ছিল না ক্লাসে, কিন্তু আপনাদের একেবারে ভেতর থেকে বোঝানোর জন্য আমি বললাম। কারণ সচরাচর আমি রুলস পড়িয়ে যেতে পারতাম, বাট রুলসটা কেন হলো সেটা আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার একটু খেয়াল করে দেখেন, যখন বলছে রহিম সেইড আই অ্যাম ওয়েল, আই অ্যাম ইল, রহিম বলেছিল সে অসুস্থ, অতীতকালে বলেছিল, অতীতকালের কথাটা ইনডিরেক্টলি তো অতীতই হবে, সেটা তো আর বর্তমানে হতে পারে না। যদি আমি বলি রহিম সেইড আই ওয়েন্ট টু কলেজ, রহিম বলেছিল, রহিম অতীতকালে বলেছিল যে সে কলেজে গিয়েছিল, অতীতকালেই সে বলেছে, তার আগে সে গিয়েছে, তাই অতীতকালের জন্য এর পরের অংশটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। যদি হয় পাস্ট ইনডিফিনিট তাহলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। দেখেন তো দুনিয়ার সব থেকে ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন কিনা ন্যারেশনের, যে কেন এই অতীতকালে হলে চেঞ্জটা হয়। দেখেন তো, একটু কমেন্ট করেন তো আমাকে, একেবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন কিনা। ভেরি গুড, ভেরি গুড। কার ক্লিয়ার হয়নি একটু বলেন তো। মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, ওকে। এই কারণেই কিন্তু অতীতের কোন একটা কথা অতীতে নিয়ে যেতে হয়। আমি যদি শুধু রুলস বলে যেতাম আপনি হয়তোবা মুখস্থ করে ফেলতেন, বাট আজকের পর থেকে ন্যারেশনটা কেন হয়েছে পুরোটা আপনি বুঝবেন, যে স্যার এই জিনিসটা স্যার নিউ তথ্য ভান্ডার আপনি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটাকে বললো মজার কমেন্ট মাঝে মধ্যে করে ফুয়াদ হাসান, থ্যাংক ইউ ফুয়াদ। যাক, ব্যাপারটা আপনারা তাহলে বুঝতে পেরেছেন, এবং এটা আমার কাছে মাঝে মধ্যে ভালো লাগে যে ইংরেজিতে পড়ার থেকে বেশি আমার কাছে যদি আমি অ্যানালাইসিস করে পড়তে পারি তাহলে কিন্তু আমি খুব ভালো করে পড়তে পারবো। ঠিক আছে, এবার দেখেন, থ্যাংক ইউ নাজমা। তো যেটা বলছিলাম যে এবার যদি আমরা একটু কোয়েশ্চেন সলভ করি তাহলে দেখি তো আমাদের কিন্তু প্রাইম কনসেপ্ট ক্লিয়ার, আমার ন্যারেশনের প্রাইম কনসেপ্ট ক্লিয়ার। আপনি যখন চুল কাটতে যান বা হেয়ার কাটে যান, দেখবেন দোকানে আপনি চুল কাটতে গেলেই খেচাং করে এক গাদা চুল কেটে ফেলে, এরপরে শুধু সাইজ করে। আমাদের ন্যারেশন মোটামুটি শেষ, এখন কাজ হচ্ছে সাইজ করার, সেই সাইজটা এখন করবো আমরা। ঠিক আছে, আসুন একটু দেখি এবার, যে যখন বলা হচ্ছে হি সেইজ আই এম ওয়েল, এটাকে অ্যান্সার করবেন, এটা আমাকে অ্যান্সার করবেন। দেখি, এটা আমাকে বলবেন হেলাল উদ্দিন। আপনারা সবাই একটু অ্যাটেন্টিভ হন, এখন আমি কোয়েশ্চেন করব। হেলাল উদ্দিন শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আনফরচুনেটলি আপনার আনমিউট করতে হবে। পলি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা আগে হেলাল উদ্দিনেরটা শুনি, তারপরে পলি আক্তার সেকেন্ড কোয়েশ্চেন। ঠিক আছে, জি হেলাল উদ্দিন বলেন, এটা কি হবে স্যার? হেলাল ভালো He আছেন? says I'm well. হুম, He says that he is well. হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল, এটা কি হেলাল উদ্দিন বলছে যে আমি ভালো আছি স্যার? জি, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এক কথায় আমরা দুটো উত্তর দিয়ে ফেললাম, তাই না? এক কথায় আমরা দুটো উত্তর দিয়ে ফেললাম। সেটা কি? আমার প্রথম কাজটা ছিল হি এর পরে আমি যখন দেখছি ভার্বটি আছে সেইজ, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে কি বর্তমানের কোনো কথা অতীতে যেতে পারে না। যেতে পারে? পারে না। তাহলে এটা বর্তমানের কথা বর্তমানেই থাকবে, এজন্য সেই কারণে এটা হয়ে যায় হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল। হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল, আনসারটা হয়ে যায়, তাই তো? এরপরে যদি যাই আমরা, he said I have been working since sunrise. পলি আক্তার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম। পলি কেমন আছেন? জি আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ ভালো স্যার। বলুন কি হবে He এটা? said I have been working since sunrise. He said that he has been working since sunrise. পলি আমরা লিখেছিলাম
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্টে নিয়ে যেতে হবে তো আমার। স্যার এ হবে প্রথম হি কাজ কি সেড, প্রথম কাজ কি এটা দেখা, এটা পাস্টে এটা আছে না? স্যার এ নাম্বারটা হবে হি সেড দ্যাট হি হ্যাজ ওয়ার্ক ফর সিন। হ্যাজ কোন টেন্সের অক্সিলারি ভার্ব? হ্যাঁ স্যার প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে তো অলরেডি আছে, প্রেজেন্ট পারফেক্ট আবার কেন দিব আমরা? স্যার পাস্ট পারফেক্টে নিতে হবে। পাস্ট পারফেক্টে নিতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট কোনটা? এটা হবে সি সি, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। এতক্ষণ কেন লাগলো পলি? স্যার আমি মাঝখান থেকে চলে গেছিলাম। মাঝখান থেকে Class চলে টা গিয়েছিলেন, এই তো ঝামেলাটা হয়ে গিয়েছে। একটা জায়গায় আপনার যদি লেগে থাকতেন তাহলে ব্যাপারটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হতো। ক্লাসটা একটু মানে যে রেকর্ডিং আছে সেটা একটু ভালো করে দেখে নিবেন। তবুও আমার কিছুটা ধারণা আছে স্যার ন্যারেশনে। কিছুটা ধারণায় আপনি হয়তোবা এতটা ক্লিয়ার আইডিয়া পাবেন না। যদি এই ব্যাপারটা আমি যেভাবে দেখিয়েছি এটা যদি আপনি একটু বোঝেন, ন্যারেশন আপনি বানাতে পারবেন নিজে নিজে, ঠিক স্যার আছে? ইনশাআল্লাহ আমি রেকর্ডেড ক্লাসটা আবার করে হ্যাঁ, নিব। রেকর্ডেড ক্লাসটা আবার একটু দেখে নিন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এরপরে যদি যাই, the teacher said man is mortal, এটা কে বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কে বলছেন? সীমা আহমেদ বলতেছি। আহমেদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? স্যার আল্লাহ ভালো রেখেছে। পড়া বুঝেছেন? ক্লাসের পড়া বুঝেছেন আজকে? হ্যাঁ স্যার, প্রথম দিকে ছিলাম না, মানে শুনতেছিলাম, লিখতে পারি নাই, আমি লাঞ্চ করতেছিলাম, আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। মোটামুটি আশা করছি বুঝছি। তাও পারবেন। বলেন তো একটু জি স্যার। আমাকে, এটা কি হবে? the teacher said, স্যার এ হবে, এ হবে? কারণ ম্যান ইজ মর্টাল, এটা তো একটা মানে এটা কিভাবে চেঞ্জ হবে? চেঞ্জ মানে কিভাবে আমি হবে সেটা যে ম্যান ওয়াজ মর্টাল দিলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক, হ্যাঁ ওটা তো হবে, কিন্তু স্যার ম্যান ইজ মর্টাল এটা তো একটা নীতি কথা না, এটা কিভাবে চেঞ্জ করব? নীতি কথা তো মানুষ কত নীতি কথাকে চেঞ্জ করে ফেলে। আপনার কি এক হ্যাঁ সময় স্যার, বলা আমি হতো, যদি, না হ্যাঁ আমি, আমাকে আগে বলেন, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ একটা জিনিস আমি বলে নিই। নীতি কথার ব্যাপারটা একটা মজার ব্যাপার আমার মনে পড়লো। নীতি কথার ব্যাপারটা মানুষ কিভাবে চেঞ্জ করে জানেন? ঘুষ বলা হতো না, ঘুষ, এই ঘুষকে মানুষ বলে স্পিড মানি এখন। নীতি কথা কিভাবে চেঞ্জ হয় দেখেছেন? ওদের হাড্ডিগুলো কিভাবে কিভাবে যে কি সব চেঞ্জ করে, সেই হিসেবে নীতি কথা চেঞ্জ করা যায়, বাট চেঞ্জ করা যায় না কি? চিরন্তন সত্য। এটা কি তাহলে? নীতি কথা না চিরন্তন সত্য? এটা চিরন্তন সত্য স্যার। তাহলে চিরন্তন সত্য কি চেঞ্জ করা যাবে? আপনি যদি বলেন যে ম্যান ওয়াজ মর্টাল, তাহলে না মানুষ না স্যার। একসময় মরণশীল ছিল, হয়? জি কখনোই না হবে না। স্যার। ম্যান ইজ মর্টাল, সেক্ষেত্রে এটা জি। হয়ে যায় এই জায়গাটা, এই কিন্তু এটা আমরা এখনো করিনি। কেন করিনি? স্যার, কারণ এই সব কিছু কিছু, জি বলুন। স্যার এই যে প্রথম যে আমাদের ইয়াটা দেখাইছিলেন, এই যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট সরি কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট হুম, পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আবার নিচে আছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার স্যার এটা কিভাবে বুঝবো? মানে এটা তো কোনটা দুইটা কোনটা? মানে প্রথম যে আমাদের ছকটা দিছিলেন প্রেজেন্ট হ্যাঁ, আর পাস্ট, হ্যাঁ ওটা ওটা নিচে, জি হ্যাঁ এটার কথা বলছেন প্রেজেন্ট, তো? হ্যাঁ স্যার এটা স্যার, বলুন। এটা এটা নিচের দুইটা স্যার। প্রেজেন্ট পারফেক্ট ও কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো। ও স্যার, আমি লেখাটা দেখি নাই, আচ্ছা, ঠিক খুব আছে, এবার দ্রুত বুঝতে চেঞ্জ পেরেছেন করে তো? ফেলছে। জি এবার স্যার, বুঝতে জি পেরেছেন, স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, এবার দেখেন তাহলে এই জায়গাটা আমরা এখনো লিখি নাই। ওই যে বললাম না যে আমরা এবার একটু সাইজ করব, সেই সাইজের ব্যাপারটা আমরা একটু মানে এখন এই জায়গাগুলো একটু ঠিক করে লিখে নিব। সেই লেখাটা কি? যে নোট কি হ্যাং হয়ে গেল? ডিরেক্ট থেকে নোট করে নিবেন। ইনডাইরেক্ট ন্যারেশন এ পরিবর্তন করার সময়
রিপোর্টিং কি অবস্থা স্যার? ভার্বটি কিছু বলবেন? আচ্ছা, আচ্ছা, ইটস ওকে। রফিক স্যার আমার নতুন নামের আকিকা চাচ্ছে আর কি। রফিক স্যার এসে বলছে, আপনাদের যে মেন্টর আছেন তিনি এসে বলছেন যে তাকে নাকি বলা হয় সজল স্যারের কথা। সজল স্যারকে মানে কিছু একটা তাকে বলা হয়েছে আর কি, যে সজল স্যারের ব্যাপারে। তো তিনি বলছে যে স্যার আমি তো সজল স্যারকে সেটা চিনলাম না। তো তিনি এসে বললো আর কি যে নতুন নামের আকিকার ব্যাপারে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে লিখার কথা, যে রিপোর্টিং ভার্বটি করার সময় যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও যদি স্পিচ টি নীতি কথা না চিরন্তন সত্য, হ্যাঁ, স্পিচটি চিরন্তন সত্য হয়, তবে ইনডাইরেক্ট করার সময় তার টেন্সের পরিবর্তন হয় না। এই জায়গাটা একটু লিখে ফেলবেন, ঠিক আছে? লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। পাস্ট টেন্সে হলেও টেন্সের পরিবর্তন হয় না। দেখেন এটাই বলছিল, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটা যাই, হি সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কি হবে, কে বলবেন? এটা এরপরে আছেন সারবিন ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারবিন কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? স্যার আল্লাহ ভালো রেখেছে। স্যার বলুন এটা কি হবে? স্যার এটা হবে হি সেড দ্যাট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। স্যার এটা চিরন্তন সত্য, পরিবর্তন হবে না। চিরন্তন সত্য, নীতি কথা না? না স্যার, নীতি কথা না, এক্স্যাক্টলি, এটা চিরন্তন সত্য যেটা পরিবর্তন হয় না। The earth moves around the sun. সেক্ষেত্রে এটার অ্যান্সার কি হয়ে যায়? He said that the earth moves around the sun. এটার অ্যান্সার হয়ে যায় বি।
হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা কি হবে? এটা এরপরে বলেন তো আমাকে, এটা এরপরে আছেন কে? রাসিনা আক্তার, রেসিনা আক্তার। জি স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে, বলুন। He said that he he could do the work. ভেরি গুড। কিন্তু আমি কি ক্লাসে আজকে শিখিয়েছি যে ক্যান থাকলে কুড হয়? জি না স্যার, আপনি শিখান নাই, কিন্তু মানে বুঝছি আর কি। তার মানে আমাদের এই জিনিসটাও শেখা দরকার, এই জি। জিনিসটাও আমাদের শেখা। আচ্ছা, এটা না তো অ্যান্সার, হি কুড ডু দা ওয়ার্ক হবে। তার মানে আমাদের এই জিনিসটাও শেখা দরকার। ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়। ক্যান এর পাস্ট ফর্ম কুড, শ্যাল এর পাস্ট ফর্ম মানে ফিউচার ইন Should. পাস্ট হচ্ছে শুড, মে এর পাস্ট ফর্ম মাইট। তাহলে সেই জায়গাটাও স্যারের কাছে মানে আমার কাছে আর কি, সেই জায়গাটাও আমার সলিউশন আছে। সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে যদি এই শব্দগুলো থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে এই শব্দগুলো আমার নিয়ে যেতে হবে। এটা একটু লিখে ফেলবেন। ডিরেক্টে যদি ক্যান থাকে, ইনডিরেক্টে হবে কুড। ডিরেক্টে যদি মে থাকে, ইনডিরেক্টে হবে মাইট। ডিরেক্টে যদি উইল থাকে, ইনডিরেক্টে হবে উড। ডিরেক্টে যদি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে থাকে শ্যাল, সেকেন্ড ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হবে শুড। আর সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে হয়ে যাবে কি? উড। শ্যাল Would. থাকলে, এবং মাস্ট থাকলে হয়ে যায় হ্যাড টু। একটু লিখে ফেলবেন জলদি। হচ্ছে আমাদের বেসিক সূত্র থেকে এগুলো শেখা হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। বেসিক সূত্র থেকে তো এগুলো শেখা হয়ে গিয়েছে, তাও স্টিল কিছু কিছু জায়গা আছে যে অনেকের এই বেসিকটা যদি না জানা থাকে তাহলে একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, হ্যালো। ওকে, এটা কি হয়েছে? জি স্যার। স্যার, আপনার চিন্তাধারা একেবারে শূন্য থেকে, যার কারণে সবার উপকার হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী। ওকে, ডান। তাহলে আমরা এই ব্যাপারটা লিখলাম। দেখেন এবার, রহিম সেইড আই মে গো টু কলেজ। রহিম সেইড দ্যাট, মে থাকলে মাইট হয়, হি মাইট গো টু কলেজ। I said I shall go to college. I said I should go to college. জি। Rohim said I shall go to college এবং Rohim said that he would go to college. ঠিক আছে? হেলালুদ্দিন, আচ্ছা না, হেলালুদ্দিন না, কে যেন ছিল, আকলিমা খান। এবার আপনার কোয়েশ্চেন মিটেছে। আপনি যে বলেছিলেন যে স্যার এটা দিয়ে দুটো যদি হয়ে যায় তাহলে আমাদের ভালো হতো। আপনি বলার আগে আমি জানি যে ব্যাপারটা আপনাদেরকে যদি বেসিক থেকে বোঝাতে হয় তাহলে এটা আমার দেখানো উচিত, সেজন্য আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। আপনার কমেন্টের আগেই আমার এটা রেডি ছিল। ঠিক আছে, তো চিন্তা করবেন না জিনিসটা, যে আমার যদি মানে আমার ক্লাসের পরে আপনার ইনশাল্লাহ ওই টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না আশা করছি, যদি আপনি ক্লাসের সাথে লেগে থাকেন। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করে দেখুন যেটা আমরা পড়ছিলাম, কি রহিম সেইড অতীতকালে আছে,
অতীতকাল, মেয়ের অতীত কি মাইট। I said I shall থাকলে should হয়ে যায়। আবার রহিম said I shall go to college, রহিম said he would। রহিম থার্ড পারসন ছিল, সেক্ষেত্রে হি এর পরে উড হয়ে গিয়েছে, ঠিক আছে। রহিম থার্ড পারসন ছিল বলে শুড এর পরে উড হয়ে গিয়েছে। স্যার শুড কখন হবে আর উড কখন হবে? শুড হবে হচ্ছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আর সেকেন্ড অথবা থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু উড হয়, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে। এটা কিন্তু আমরা এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আরো কিছু কথা আছে যে কথাগুলো কি দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, মাস্ট থাকলে হ্যাড টু, ডাস থাকলে সো, তারপরে কি কাম থাকলে গো। এই কথাগুলোও কিন্তু হয়, এই কথাগুলোও কিন্তু হয়, ঠিক আছে। এই কথাগুলো একটু লিখে নিবেন। এই কথাগুলো একটু লিখে নিবেন। ক্লাসগুলো রাতে দেয়া গেলে স্যার আপনারা একটু সার্ভিস ডিপার্টমেন্টে কথা বলবেন এই ব্যাপারে। আসলে এটা টিচাররা ডিল করে না, তো সেই জন্য খুব একটা বেশি আমি জানি না এই ব্যাপারটা আসলে কিভাবে কি করা হয় রুটিনটা। জি ডান। এবার আসেন আমরা একটু আবার কোয়েশ্চেনে যাই। এটা আমরা পড়লাম, তাই তো। এরপরে দেখেন হি সেইড ডু ইউ লাইক মিউজিক, হি সেইড ডু ইউ লাইক মিউজিক। এই জায়গায় কোনটা হবে বলেন? এটা কি বলবেন? এটা আমাকে বলবেন দাঁড়ান, আপনারা তো সবাই অনেক হাত তুলে রেখেছেন। জি শিমু বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিমু ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলুন, এটা এটা কি হবে? জি স্যার আল্লাহ ভালো রেখেছে, বলুন এটা কি হবে? He asked me if I like music. ভেরি গুড, কিন্তু এটা কি আমি পড়িয়েছি এখনো? না স্যার। তাহলে আপনি পারলেন কিভাবে? কারণ আপনি কিছু পারতেন, ঠিক আছে। তাহলে এই জায়গাটাও আমাদের পড়তে হবে। কিন্তু শিমু এখানে তো স্টার মার্ক করা ছিল। আমি খেয়াল করিনি স্যার। আমি মাত্র খেয়াল করলাম, যদি আমি প্রথম দিকে খেয়াল করিনি। দেখেন এই জিনিসটা স্টার মার্ক করা ছিল, কিন্তু এটা যখন মানে ওনারা যখন অ্যানিমেশন দিয়েছে তখন হয়তোবা তারা এই ইয়েটা করে রেখেছিল, স্টার মার্কটা করে রেখেছিল। যাই হোক, এই জায়গাটা আমরা একটু তাহলে দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখেন আমরা কি সেইড এর পরিবর্তে আস্ক বসালাম, কেন? প্রশ্ন ছিল। তারপরে কি দ্যাট এর পরিবর্তে ইফ বসালাম, তার মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ভেদে কিছু পার্থক্য আছে। সেই ব্যাপারগুলো আমাদের তাহলে একটু দেখতে হবে। তাহলে আসেন আমরা এই ব্যাপারগুলো একটু দেখে ফেলি। হ্যাঁ, তাহলে সেই ব্যাপারগুলো যদি আমরা একটু যাই, সেই ব্যাপারগুলো একটু ডিটেইলে দেখে ফেলি। সেন্টেন্স ভেদে যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখেন। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি সূচক বাক্যতে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার বসে ইনভার্টেড কমা উঠে গিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে বসে কি টু অথবা লেট ডট ডট দ্যাট, এই জাতীয় কথাগুলো বসে, বাট টুই বসে সচরাচর। এরপরে কি অপটেটিভ সেন্টেন্সে বসে দ্যাট, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে বসে দ্যাট। আপনাদের সেন্টেন্স আশা করছি, সেন্টেন্সের ক্লাস তো আমি নিয়ে থাকার কথা, সেন্টেন্স আশা করছি চিনতে সমস্যা নাই। সচরাচর যে সমস্যা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ এবং অপটেটিভে, যেটাকে আমি মানে মনে রাখার সুবিধার্থে বলেছিলাম যে আই যেহেতু একটা পার্সন, সেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স পার্সনের সাথে রিলেটেড, আর অপটেটিভ অলমাইটি দুটোই অল আছে, তাই ও দিয়ে আপনি মনে রাখতে পারেন যে এটা কোন একটা উইশ, আকাঙ্ক্ষা, প্রার্থনা, কামনা, বাসনা, এই জাতীয় কথাগুলো বোঝানো হয়, সেজন্য এটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স একটা পার্সনকে অর্ডার করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, অ্যাডভাইস করতে পারে, এই জাতীয় সেন্টেন্স গুলোর ক্ষেত্রে
সরি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আশা করছি এটা আপনাদের স্পষ্টত মনে আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কোনটা কোন প্রকারের সেন্টেন্স। তাহলে আমি যেটা প্রশ্ন করেছিলাম মাত্র, সেই প্রশ্নটা ছিল কি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে, যেটা শিমু মনে হয় অ্যান্সার করেছিলেন যে স্যার ইফ বসবে এখানে। কারণ ইফ বসবে কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নটা বোঝাতে দ্যাট বসালে হবে না, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসাতে হয়। সেজন্য আমি এখানে ইফ বসিয়েছিলাম, যেটা উনি কাজটা করেছিলেন। সেই এবার যদি সেন্টেন্সটা দেখি যে আরো কিছু জায়গা আছে, আরো কিছু জায়গা আমরা একবারে পড়ে ফেলি তাহলে। সেই জায়গাগুলো কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল আমরা দেখি। ফর এক্সাম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা বিবৃতি সূচক বাক্য, যেটা একটা সাধারণ বিবৃতি বোঝাচ্ছে একটা মানুষ। ফর এক্সাম্পল কেউ যদি বলে দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, টিচার বললো মানুষ মরণশীল। দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, চেঞ্জ হলো না কেন? চিরন্তন সত্য। ঠিক আছে, দ্যাট বসেছে ইম্পারেটিভ সেন্টেন্স, সরি কি অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে খেয়াল করে দেখুন, যেটা শিমু একটু আগে পেরেছে মাশাআল্লাহ, সেটা কি ছিল? যে হি সেড ক্যান ইউ হেল্প মি, হি সেড টু মি ক্যান ইউ হেল্প মি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন বোঝাতে আস্ক কথাটি ব্যবহৃত হয়েছে, প্রশ্ন বোঝাতে এটা ব্যবহৃত হতে পারে। প্রশ্নই তো করছে, কোয়েশ্চেন মার্ক আছে না, কোয়েশ্চেন মার্ক আছে, প্রশ্ন করছে, আস্ক ব্যবহৃত হয়েছে। হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম। দেখেন বাকি সব আগের মতোই, ক্যানের জায়গায় কুড হয়েছে, ইফ আই কুড হেল্প মি, ইফ আই কুড হেল্প হিম, সব বাকি সবকিছু ঠিক আছে, শুধু ইফ বসেছে। আবার দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলা হচ্ছে হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হিয়ার, হি আস্কড মি হাউ লং আই উড স্টে হিয়ার, ঠিক আগের মতো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, ডব্লিউএইচ কোয়েশ্চেনের পরিবর্তে কিন্তু ইফ বসানোর প্রয়োজন নাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ কোয়েশ্চেনটা ডব্লিউএইচ কোয়েশ্চেনই থেকে যায়। তাহলে এটা একটু নোট করে ফেলি। নোট কি করব? সেন্টেন্স ভেদে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন এ পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে, আচ্ছা যেগুলোতে পরিবর্তন হয় সেগুলো বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে asked, imperative sentence এ imperative sentence এ কি request, order, advice ইত্যাদি বসতে পারে। অপটেটিভ সেন্টেন্সে wished, prayed এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে exclaimed with sorrow, exclaimed in sorrow, exclaimed in wonder, ইত্যাদি বসতে পারে, ঠিক আছে, এতটুকু আমরা একটু লিখে ফেলি কোন সেন্টেন্সে কোন শব্দগুলো বসে।
নামাজের বিরতি দিতে গেলে তো স্যার দেরি হয়ে যাবে আমাদের। হয়েছে কি? গুড, ডান না? তাহলে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে যে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় কথাগুলো বসে, যেমন আই সেড ডু ইট, আই অর্ডার টু ডু ইট, দ্য ম্যান টোল্ড দ্য অফিসার প্লিজ হেল্প মি, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম। এই জাতীয় কথাগুলো হয়। হ্যাঁ, এক্সক্লেম উইথ সরো দিলে হবে, হ্যাঁ এক্সক্লেম দিলেও হবে। স্যার আপনি মেসেজ পড়েন না, আমাকে কোয়েশ্চেনও ধরেন না। এই ওনাকে একটু খুঁজে বের করবেন, শম্পা দাস। শম্পা দাসকে একটু খুঁজে বের করেন, নেক্সট কোয়েশ্চেনটাও আমি ইয়ে করতেছি। আচ্ছা লেখা হয়নি? আচ্ছা লেখা লেখা তাহলে লিখে নেন, লেখা জলদি লিখে নেন। হ্যাঁ, SHAM। হয়েছে কি? হ্যাঁ ওনাকে। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার শম্পা, কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার সাথে তো কথা হলো, এবার তো কোয়েশ্চেনও করা যাবে। হ্যাঁ স্যার, করা যাবে। পারবেন? মানে এর আগে আমি আপনাকে কোশ্চেন করেছিলাম যে রিপোর্টিং ভার্বে যদি আই থাকে সাবজেক্ট, কোনটা দেন কোনটা? রিপোর্টিং স্পিচেও কি সেটা আই হবে? আমি আপনার কথাটা বুঝিনি, আরেকবার বলবেন? রিপোর্টিং ভার্বে যদি আই থাকে, হুম, সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচেও কি সাবজেক্ট আই হবে? হ্যাঁ হ্যাঁ তাই তো হবে। রিপোর্টিং ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে, ধরেন আই সেইড বা আই সে, আই এম ওয়েল, হ্যাঁ তো হতেই পারে। কিন্তু এই জাতীয় সেন্টেন্স গুলো হয় না সচরাচর। মানে আপনি সেন্টেন্স হবে ঠিক আছে, বাট মানে আই সেইড বা আই সে, এক্সক্লেমড ইন সরো, এক্সক্লেমড উইথ সরো একই কথা হয়। এক্সক্লেমড ইন সরো, এক্সক্লেমড ইন ওয়ান্ডার একই জাতীয় কথা হয়। মানে আপনার অপশনে যেটা থাকবে সেটা, মানে দুটোর মধ্যে যে ভুল আছে ভুল কিন্তু না। এক্সক্লেমড ইন জয়, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ সরো, উইথটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট ইনও কিন্তু হয় সচরাচর। ঠিক আছে, তাহলে আমরা শম্পাকে এবার একটু কোয়েশ্চেন করি। শম্পা দেখেন। স্যার আগে একটু কথা ছিল। জি জি শিওর, বলুন। স্যার আপনার, আমি জানি না কেন আপনার ক্লাস টাইমে আমার রেগুলার মানে লোডশেডিং হবে, এটা আমি জানি না কেন, বাট আপনার ক্লাসের জন্য আমি ওয়েটিং এ থাকি এবং আপনার ক্লাস আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। বলতে পারেন আপনি আমার একজন প্রিয় স্যার, খুব শ্রদ্ধেয় স্যার আমার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক তো ইউ। স্যার, আপনার একটা জিনিস আমার কাছে মানে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে আপনি এনো সিচুয়েশন ইউ ক্যান হ্যান্ডেল ইট উইথ ইউর স্মাইল। স্যার মানে রেগুলার আমার স্মাইলটা লেগেই থাকে, তো এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমি নিজেও চেষ্টা করি এরকম ভাবে থাকতে। থ্যাংক ইউ। দোয়া করবেন যেন সবসময় হ্যান্ডেল করতে পারি এভাবে, ঠিক আছে? ওকে ওকে শম্পা, তাহলে আমরা একটা কোয়েশ্চেন এবার নেই। একটা কোয়েশ্চেন দেখি যে শম্পা সেটা পারে কিনা। কোয়েশ্চেনটা হচ্ছে কি, কামাল said to me what is your name? শম্পা এটা কি হবে? Kamal asked me what, no sorry, Kamal asked me what my name was. What my name was নাকি what was my name? না, what my name was. What my name was কিভাবে বুঝলেন what my name was? সেটা ইন্টারোগেটিভ থেকে আমরা কি বলে স্বাভাবিকে নিয়ে আসলাম। ইন্টারোগেটিভ থেকে স্বাভাবিকে নিয়ে আসলাম, তাহলে আমার হয়ে যাচ্ছে what my name was। কারণ আমি যদি what was my name বলতাম তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভেই থাকতো, তাই তো? ইন্টারোগেটিভে থাকতো। এবং আমরা যেটা প্রথম কাজটা কি করলাম শম্পা দেখেন তো, said কথাটা দিয়ে, তাই তো? said ছিল কি পাস্ট, পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটাকে নিতে হবে কি পাস্ট ইনডেফিনিট। জি,
তাহলে পাস্ট ইনডেফিনিটে নিয়ে তারপরে এটাকে আমরা হোয়াট ওয়াজ মাই নেম দিয়ে দিলাম, তাই তো? আশা করছি জি বুঝতে স্যার পেরেছেন। জি এরপরে স্যার যদি দেখি শি সেড, সম্পা তাহলে আরেকজনকে আমরা এখন একটু কোয়েশ্চেন করি। হ্যাঁ শিওর স্যার শিওর তাহলে আরেকজনের সাথে এবার একটু কোয়েশ্চেন করি যে শি সেড লেট মি কাম ইন, এরপরে প্রথমে কি আছেন? তামান্না। তামান্না ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? আজান হইতেছে কিছু শুনি না। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আজানের বাহানায় আমি কলটা মানে ওনাকে আমি ইয়ে করবো না, মিউট করে দিব না। আপনি অ্যান্সারটা বলেন স্যার, অ্যান্সারটা বলেন। আজান হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা আজান শুনবো, সমস্যা নেই, বলেন। He requested that হি রিকোয়েস্টেড দ্যাট, এই জায়গায় একটা জিনিস আমরা এখনো পড়িনি, সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু আরো কিছু কাজ আছে, এটা একটা স্পেশাল কাজ যেটা আমাদের আজকে লাস্ট পড়া হবে। এই পড়াটা আমরা একটু তাহলে দেখে নিই, ঠিক আছে? তাহলে আমরা এই পড়াটা একটু দেখে নিই। সেটা হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনে যদি আমার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কি করতে হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে কমান্ড, অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট এই জাতীয় কথাগুলো তো বসবেই। আবার দেখেন লেট দ্বারাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সচরাচর। যেমন লেট দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয়, তা দ্বারা যদি প্রস্তাব বোঝানো হয়, তার পরবর্তীতে প্রপোজ বা সাজেস্ট বসে লেট উঠে গিয়ে, এবং লেট উঠে গিয়ে পরবর্তী সাবজেক্টের পরে শুড বসে যায়। দেখেন, রানা সেড টু মি লেট আস গো হোম, রানা প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম। সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা শুরু হলে প্রস্তাব বোঝালে তার পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট, এবং লেট উঠে গিয়ে সাবজেক্টের পরে শুড বসে, এই জায়গাটা একটু লিখে ফেলেন। ইম্পারেটিভ সেন্টেন্স সচরাচর প্রস্তাব বোঝালে এই কাজটা করতে হয়, ঠিক আছে? এটা একটু লিখে ফেলেন, লেখা শেষ হলে ডান লিখবেন। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে তাহলে লেট উঠে গিয়ে লেটের পরিবর্তে যদি যদি সেখানে প্রস্তাব বোঝানো হয়, প্রস্তাব বোঝালে লেট উঠে গিয়ে সেখানে শুড অথবা মাইট বসে, ঠিক আছে? এবং প্রপোজড অথবা সাজেস্টেড এই কথাগুলো বসতে পারে, ঠিক আছে? এবং লেটের আরো একটা ব্যবহার আছে, লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝানো হয় তাহলে কি করতে হয়? ওকে, ডান হয়েছে কি? ওকে, ডান। এবার যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যদি থাকে, সেটা দ্বারা প্রস্তাব যদি না বোঝায়, সেক্ষেত্রে লেটের পরিবর্তে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসতে পারে, যে কোনো একটি বসতে পারে। দ্য বয় সেইড লেট মি ডু ইট, দ্য বয় সেইড দ্যাট হি মাইট ডু ইট। লেটের পরিবর্তে মাইট বসে কখন? যখন কোনো প্রস্তাব না বুঝিয়ে সেটার একটা কাজ করার একটা অধিকারের কথা বলা হয়। লেট মি ডু ইট মানে কি, আমাকে এটা করতে দাও, একটা অধিকারের কথা বলা হয়েছে। দ্য বয় সেইড দ্যাট হি মাইট ডু ইট, এই জাতীয় কথাগুলোর ক্ষেত্রে সবসময় মাইট বসে, এটা একটু লিখে ফেলবেন। লেখা হলে ডান লিখবেন। ডান। আর সবাই
ওকে, ডান। এবার আসেন অপটেটিভ সেন্টেন্সে, যেটা গুড মর্নিং, উইশ, প্রে, বেইট এই জাতীয় কথাগুলো বসে থাকে, এটা আমরা মোটামুটি দেখেছি। এবার যদি আরেকটু কোয়েশ্চেনে যাই, যে হি সেইড লেট মি কাম ইন, যেটা আমরা মাত্র করলাম, এটা কে বলবেন? এটা আমাকে বলবেন সাবিনা সাবি। জি স্যার। ভালো আছেন স্যার? জি স্যার। জি বলুন, এটা কি হবে? He said, "Let me come in." দেখা হয়নি এখনো? আচ্ছা সাবিনা, আপনি কি আছেন? He might come in. হ্যাঁ C হ্যাঁ, number. সি নাম্বারটা, she requested that she might come in. আচ্ছা, লেট মি কাম ইন মাইট অথবা মাইট বি অ্যালাউড টু হয়, তাই তো? সেজন্য এটার অ্যান্সার হয়ে যায় সি। ভেরি গুড। সেক্ষেত্রে যখন একটা মানে অর্ডার বা কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব না বুঝিয়ে যখন একটা কথা বলা হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কি মাইট অথবা মাইট বি অ্যালাউড। আচ্ছা, যিনি লিখেন নেই স্যার, তিনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, যদি একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। আচ্ছা, আপনার নাম ওপ্পো F5 কেন? একটা মানুষের নাম কেন ওপ্পো F5 হবে? আপনি একটু নিজের নামটা দিবেন, ডিভাইসের নাম না দিয়ে, ঠিক আছে? দেখেন আমরা Sir, মানে, জি বলুন। স্যার আমরা সে he said you had better see a doctor, এখানে কি অ্যাডভাইস হবে নাকি সাজেস্ট হবে? হি সেড ইউ হ্যাড বেটার, অ্যাডভাইসড হবে। অ্যাডভাইস হবে। আমার কাছে কেন যেন সাজেস্ট মনে হচ্ছে। সাজেস্ট অ্যাডভাইস মানে দুটো একই হয়, কিন্তু অ্যাডভাইস হচ্ছে কি আপনার একটা উপদেশ দেয়া। তো আপনি একটা হ্যাড বেটার যখন বলছেন, ইউ হ্যাড বেটার সি এ ডক্টরের কথা বলছেন না, তো সাজেশন যে কোনো কিছুই হতে পারে, বাট একটা যখন আপনি কোনো কিছু অ্যাডভাইস করছেন, আপনার উপদেশ দিচ্ছেন, না সাজেস্টও হতে পারে। হ্যাঁ সাবি, এটা সাজেস্টও হতে পারে। অ্যাডভাইসটা যদি আপনি অন্য সেন্সে চিন্তা করেন, তাহলে অ্যাডভাইস হচ্ছে কোনো একটা উপদেশ দেয়া, বাট আপনি যখন সাজেস্টেড এর কথা বলছেন, কাউকে ডাক্তার দেখানোর কথা বলছেন, সেটা সাজেস্টেডও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নামাজের সময় আমরা আর বেশি দূর পর্যন্ত কিন্তু ক্লাসে নেই, নামাজের সময় যদি দেই তাহলে আবার একটু দেরি হয়ে যাবে আমাদের শেষ করে ফেলতে, ঠিক আছে? এবার আমরা আর একটা জায়গায় দেখি, আরেকটা কোয়েশ্চেন দেখি। তারপরে কোয়েশ্চেন কি? আর ইউ উইপিং? হি আস্কড হার, আর ইউ উইপিং? সেক্ষেত্রে এটার অ্যান্সার কে করবেন? এটা অ্যান্সার করবেন হচ্ছে আবু মুসা। আবু মুসা, আবু মুসা, এটা একটু অ্যান্সার করেন তো আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আবু মুসা কেমন আছেন? ভালো আছেন স্যার আপনি? স্যার আল্লাহ ভালো রেখেছে। বলুন, এটা কি হবে? She asked her if she was weeping. স্টার চিহ্ন দেখে ফেলেছেন না আবু মুসা? না স্যার, এটা তো স্টার ছিল স্যার, আপনি বললেন যে দেখা খেয়াল করলাম। এগুলো বুঝবেন, এটা এখনই বুঝে ফেলেন, এটা আমি কোয়েশ্চেন করলে কেমন দেখি। জি, এটা তাহলে উইপিং এটা হয়ে যায়, তাই তো আবু মুসা? আপনি দেখেন না আমি জানি, আপনি খুব কনসার্ন দিয়ে মানে কোয়েশ্চেন পড়ছেন, আপনি দেখেন না আমি জানি, বাট স্টিল হয়েছে আপনার অ্যান্সার। হি সেইড ডু ইট, আই সেইড ডু ইট, আই অর্ডার টু ডু ইট, এটা নিয়ে কোনো কনফিউশন কারণ নেই। আনোয়ার সেইড হোয়াট এ ফুল আই অ্যাম, এটা আমাকে কে বলবেন? এটা দেখি একটু, গ্যালারিতে যান একটু, যারা বলেনি। সুমি আফরোজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? স্যার আল্লাহ ভালো রেখেছে। বলুন, এটা কি হবে? এটা হবে আনোয়ার হোয়াট আ ফুল আই এম। তাহলে এখানে হবে আনোয়ার জিজ্ঞাসা করবে, তাহলে আনোয়ার said that Anwar said that but that সেইড হবে? told her, তাকে বললো। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, Anwar exclaimed that he was a great এক্স্যাক্টলি, এই যে আনোয়ার এক্সক্লেইম দ্যাট he was a grateful, এক্স্যাক্টলি, এটার অ্যান্সার হয়ে যায় কি সি। এক্সক্লেইমড ইন সরো, এক্সক্লেইমড ইন জয় জাতীয় কথাগুলো, ঠিক আছে? এবার আমরা মোটামুটি সবকিছুই দেখেছি, একটা জায়গা আমরা এখনো দেখিনি, সেই জায়গাটা যদি একটু বলি, যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও ইনডিরেক্ট নারেশনে যদি করা হয়। আচ্ছা,
এই জিনিসটা একটু লিখে ফেলেন, খুব জলদি এই জিনিসটা একটু লিখে ফেলেন। এটা কোয়েশ্চেন তুলনামূলক আসে এখান থেকে, আসে মাঝে মধ্যে, বাট স্টিল এটা খুব গুরুত্বপূর্ণ একটা, মানে এটা একটা ট্রিকি জায়গা যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচে 2 বা ততোধিক ভার্ব পাস্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করার সময় রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, রহিম সেড আই ওয়েন্ট টু কলেজ, এটা অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আমরা সচরাচর জানি কি এটা পাস্ট টেন্সে থাকলে এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হয়, কিন্তু একসাথে দুটো যদি পাস্ট টেন্স থাকে এরপরে পাস্টে মিলে পারফেক্ট হয়ে যায়, মানে এটা মনে রাখার জন্য বলছি। দুটো পাস্ট যদি একসাথে থাকে তাহলে পাস্টে পারফেক্ট হয়ে যায়, সেজন্য এই দুটোর আর পরিবর্তন করতে হয় না, এই দুটোর পাস্ট টেন্সেই থাকে। এটা একটু লিখে ফেলেন, এটা খুব জলদি একটু লিখে ফেলেন। লাস্ট একটা নলেজ যেটা আপনার কাজে লাগবে পরীক্ষায়। আর খেলা কিসের লাইভ নাকি? এখন তো কোনো সিরিজ হওয়ার কথা নেই। আচ্ছা, অনেকেই নাকি আপনার কোয়েশ্চেন আজকে সুযোগ পেলেন না, সমস্যা নেই স্যার, ইনশাল্লাহ এর পরবর্তী দিনে। আজকে ফারজানাও তো পেলেন না, ফারজানাও লিখেছে স্যার আজকে আমিও পেলাম না। ফারজানা আজকে মন খারাপ ছিল যে আপনি যে চুপ করে বসেছিলেন, সেজন্য ওই যে একবার কথা বলেছি, আমি তো মনে করলাম যে আপনার সাথে হয়তো কথা হয়েছে, তাই আজকে আর আপনাকে বেশি একটা ধরলাম না। ঠিক আছে? আচ্ছা, এমডি ইসলাম, আচ্ছা ইনশাআল্লাহ তার পরের দিন থেকে আমরা যারা হ্যান্ড রেজ করবো তাদেরকে আরো, মানে যাদের সাথে হয়েছে তারপরের থেকে শুরু করার চেষ্টা করবো। ঠিক আছে? এটা লেখা হলে ডান লিখবেন। আপনাদের নামাজেরও সময় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা একবারে নামাজের বিরতি একবারে ক্লাসটা শেষই করে দিচ্ছি। সেই জায়গায় ইনশাআল্লাহ তারপরে আপনার নামাজটা পড়ে পড়ালেখা করতে বসে যান। নেক্সট ক্লাস কয়টা? জি আচ্ছা, আমি সময় দিচ্ছি। যাদের লেখা হয়েছে তাদের যদি আপনার আচ্ছা, যাদের লেখা হয়েছে তার আপনাদের মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমি 2 মিনিট সময় দিচ্ছি। যদি আপনার হ্যান্ড রেজ করেন তাহলে আমরা কথা বলতে পারি, 2 মিনিট আমার সাথে কথা বলতে পারেন। 10 জন অলরেডি হাত তোলা আছেন, আমি জানি না তখন আমরা কথা বলতে পারবো কিনা। যাদের সাথে কথা হয়নি একেবারে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। মুক্তা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনার? স্যার আল্লাহ ভালো রেখেছে। বলুন স্যার কি? স্যার আমি এই প্রথম আজকেই কথা বলার সুযোগ পেলাম, কখনো ভিডিওতে আসি না বলে কথা বলার সুযোগই নেই। না না, ভিডিওতে না আসলে কি হবে, অনেকেই তো ভিডিওতে আসে না, তারাও তো কথা বলছে আমার সাথে। এটাই দেখবেন যে মাঝে মাঝে যারা ভিডিওতে না আসি তাদের সাথে যেন কথা বলার সুযোগ হয়। আচ্ছা, আমাদের তো হয়তো মনে চাই যে স্যারদের সাথে একটু হইলেও কথাবার্তা আমাদেরও বিনিময় হোক, কিন্তু না না, আমরা এই অবশ্যই সুযোগটা অবশ্যই যারা অবশ্যই ভিডিওতে থাকি অধিকাংশ সময় পাই না। ক্লাসটা অবশ্যই করি 2 অবশ্যই মাস যাবত, বাট আজকেই অবশ্যই। প্রথম। হ্যাঁ যাক, ভালো হলো, আপনার সাথেও আমার স্যার প্রথমবারের আপনি কথা অনেক হলো। সুন্দর বুঝান, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মুক্তা। তো এই বছরই শেষ চান্স আছে আর কি, তো আচ্ছা মাঝখানে দীর্ঘ সময় লেখাপড়া বাদ দিয়েছিলাম, এবার আবার শুরু করছি। তো আচ্ছা, আপনাদের সবারই বোঝানোর কোয়ালিটি ভালো, সেই কারণে অনেকটা আল্লাহর রহমতে ডেভেলপ হতে পারছি। থ্যাংক ইউ, ভালো করে পড়বেন মুক্তা। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো লাগলো আপনার সাথে। ইনশাআল্লাহ স্যার, পরে একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এরপরে যদি আমরা বলি আর কে কথা বলে নাই, সাদিয়া সাথী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাথী কেমন আছেন? ভালো আছেন স্যার? স্যার আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি, আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলুন। স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারলে বাট আপনার ক্লাসটা আজকে করার পরে আরো বেশি ক্লিয়ার হলো। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি পরীক্ষার মধ্যে আসলে মিস করবেন না ইনশাআল্লাহ। মিস করবেন? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মিস করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, মিস করব না ইনশাআল্লাহ। স্যার সেটা একটা কথা ছিল। জি বলুন। স্যার মানে যে আমাদের 60 ডেজ এর পরীক্ষাগুলো হচ্ছে, ওই পরীক্ষা মানে ধরেন গড় এভারেজ মিলে আমার 55-60 হয়, মানে আরেকটু কিভাবে পড়লে আরেকটু ভালো মার্ক পাওয়া যাবে, কত পেলে পরীক্ষা মানে বেশি, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার উপায়টাই হচ্ছে পরীক্ষা বেশি দিতে হবে। পরীক্ষা প্রতিনিয়ত যদি আপনি দিতে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার কনফিউশন কমবে,
মানে আপনার কনফিউশন কমার কারণে আপনি দেখা যাবে যে আগের থেকে বেশি ভালো করতে পারছেন, পরীক্ষা বেশি দিতে হবে, ঠিক আছে? যত ভালো করেই পড়েন না কেন, আপনি পরীক্ষার মধ্যে কনফিউজড হয় না এমন কেউ কিন্তু নাই। পরীক্ষার প্রশ্ন দেখলে 4টা অপশন, এমসিকিউ পরীক্ষায়, অন্য পরীক্ষা না, এমসিকিউ পরীক্ষায় 4টা অপশন দেখলে কনফিউজড হবে না এরকম মানুষ হতেই পারে না। কনফিউশনে অবশ্যই পড়বেন, ঠিক আছে? স্যার পরীক্ষা তো দিচ্ছি, সাথে কি একটা মডেল টেস্ট বই কিনতে হবে? মডেল হ্যাঁ, টেস্ট মডেল টেস্ট পরীক্ষা আপনি দিতে কিনতে হবে? পারেন, মডেল টেস্ট কিনতে পারেন, তাহলে আপনি নিজে নিজে দেখেও একটু ইয়ে করতে পারেন, মানে মডেল টেস্ট দিয়ে ফেলতে পারেন, সেটা আপনাকে হেল্প করবে। স্যার আপনার সাথে কথা বলা হয়নি, তাতে কি? আপনার কথা তো স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। এক্স্যাক্টলি, এটা কে বললো? সুকান্ত, আচ্ছা। ওয়েলকাম স্যার, সাদিয়া সাথী। আচ্ছা, সুকান্ত একটা কথা বলেছেন, দেখেন খুব ম্যাচিওর একটা কথা বলেছে যে স্যার আপনার সাথে কথা বলা হয়নি, কিন্তু তাতে কি? আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি। এক্স্যাক্টলি, দেখেন সবার সাথে আপনারা এখনো 15 জন আমার স্টুডেন্ট আছেন যারা বিশ্বাস করেন, একেবারে মনের একবারে অন্তরের থেকে একটা কথা বলছি যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলতে ইচ্ছা করে, বাট আনফরচুনেটলি না, আমার ওই সময়টা থাকে না। আমার এই যে 5টা থেকে আরেকটা ক্লাস শুরু হবে, তারপরে এরপরে 7টা থেকে আরেকটা ক্লাস শুরু হবে, ক্লাস শেষে যে আমি স্কুলের মানে থাকে না যে স্টুডেন্টদের সাথে আমি একটু কথা বলবো, সেই সময়টা আসলে হয়ে ওঠে না। যদি হতো আমি অবশ্যই চেষ্টা করতাম সবার সাথেই কথা বলার জন্য, ঠিক আছে? তো সেই জন্য একটু বোঝার চেষ্টা করবেন, যারা অ্যান্সার করছেন তাদের সাথে তো কথা হচ্ছেই, বাট এমন না যে আমি আমার কোনো তাড়াহুড়ো দেখাচ্ছি, বা এমন না যে আমি নিজেকে খুব একটা থাকে না যে খুব কিছু একটা ভেবে বসে আছি, ব্যাপারটা এমন না। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে, আপনাদের সাথে যদি কখনো আমার জীবনে কোথাও দেখা হয়ে যায়, জাস্ট একটু এসে বলবেন যে স্যার আমি আপনার স্টুডেন্ট। আমি অ্যাজ এ পার্সন আমি আমি আপনার সাথে সেটাই থাকার চেষ্টা করব। আমি আমার স্টুডেন্টদের জন্য ইনফ্যাক্ট আমার বিদ্যাবাড়িতে যদি আমার কোনো অনেকেই আসে, আমার মানে মাঝে মধ্যে আমার সাথে দেখা হয়। তো এক স্টুডেন্ট এসে পড়েছিলেন আপনার নোয়াখালী থেকে, নোয়াখালী না সরি, ফেনী থেকে এসে পড়েছিলেন। সে 161 কিলোমিটার সে ট্রাভেল করে এসে আমাকে বলছেন যে স্যার আপনার সাথে দেখা করতে আসলাম। তো আমি না, আই ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজ, মানে তার ইয়ে দেখে। তারপর আমরা একসাথে লাঞ্চ করেছি, আমি আর আমার স্টুডেন্টটা একসাথে আমরা বসে লাঞ্চ করেছিলাম। তো আমার কাছে এই ভালোবাসাটা না, মানে একবারে অকৃত্রিম একটা জিনিস, মানে এটা আপনি কোটি টাকা দিয়েও এই জিনিসটা কিনতে পারবেন না। আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে শ্রদ্ধা আছে, এটা আমার কাছে অনেক 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 মূল্যবান। এটা এমন না যে আমি খুব কিছু হয়ে গিয়েছি দেখে আপনারা আমার সাথে খুব একটা ইয়ে করছেন, ব্যাপারটা এমন না। আমার কাছে আমি যতটুকুই পাচ্ছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আপনারা এতটুকু ভালোবাসেন আমাকে। তো সেই জন্য আমি বলছি যে যদি কখনো দেখা হয় অ্যাজ এ পার্সন, আমার সাথে যদি কখনো দেখা হয়, ক্লাসে হয়তো বা সবার সাথে সবসময় ওইভাবে কথা হয় না, তো যদি কখনো দেখা হয় অবশ্যই আমাকে পরিচয়টা দিবেন, এবং ইনশাল্লাহ আমি আপনার সাথে তখন বসে ইনশাল্লাহ মানে অবশ্যই কথা বলবো, ঠিক আছে? তো আজকে এরপরে কি আচ্ছা, এরপরে আর যারা কথা বলেনি তাদের মধ্যে 2 জনের সাথে কথা বলে আমার স্যার এরপরে ক্লাসের একটু মানে আগে ছাড়তে হবে আর কি, নয়তো জুমটা ওপেন হয় না, ঠিক আছে? এরপরে কি আছে? আরবিন ইসলাম, স্যার আপনার সাথে আমার কথা হয়েছে। হয়েছে? আপনি খুব ভালো একটা মানুষ, আপনি ফ্লোর দিয়ে দিচ্ছেন, আপনি থাক, আপনি আনমিউট থাকেন না, ওনাকে আনমিউট করে রাখেন, উনি কথার মানে থাকে না, উনি যে আরেকজনকে ফ্লোরটা দিল, এটা রেসপেক্ট ওনার দরকার। আপনি আনমিউট থাকেন স্যার, এর পরের জনের সাথে আমি কথা বলছি। জি বলুন। আনু স্যার আমার সরকার, একটা কি প্রশ্ন। অবস্থা? নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে। বলুন, পড়ালেখা স্যার কেমন আপনি চলছে? হাসি কিভাবে লেগে থাকে এত? সরি স্যার, বুঝি না। ফার্স্ট টাইম কথা হাসি বলছেন? মুখে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমিও আপনার সাথে প্রথমবার কথা বলছি। দেখ, ইনশাল্লাহ এরপরে আরো কথা হবে। যদি ভালো করেন, চাকরি পান, সেক্ষেত্রে অবশ্যই বিদ্যাবাড়িতে এসে দেখা করবেন। আর হ্যাঁ দেখা হয়েছে, আচ্ছা দেখা হয়েছে। দেখা হয়েছিল? কবে হ্যাঁ হয়েছিল? স্যার আমি দেখলাম। কবে অফিসে এসেছিলেন আপনি? আমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ আসলাম বই আনতে। ও তাহলে তো হয়েছেই। তাহলে আবার আপনি বলছেন কেন ফার্স্ট টাইম কথা বলেছি? আপনি তো একবারে সামনে দাঁড়িয়েও কথা বলেছেন আমার সাথে, তাই না? তার মানে আপনি আমার সাথে দেখা হয়েছে। আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্টে মানে থাকে না যে লাইভ ক্লাসের মধ্যে, আর টিচিং প্রফেশনটা হচ্ছে এমন একটা প্রফেশন যেটা আমি ভালোবাসি জিনিসটাকে, মানে যে স্টুডেন্টদেরকে এই জায়গার মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা যায়। ভালো যদি আপনি ভালো শেখাতে চাইলে অনেক ভালো করা যায় এই জায়গায়। এই জন্য আমার কাছে এই প্রফেশনটা খুবই ভ্যালুয়েবল। জিনিসটা এমন না যে আমি মানে আপনারা যেমন মানে শিক্ষক হতে চাচ্ছেন কেন, আপনাদের হাত ধরে বাচ্চাদের হাতে খড়ি হবে, তারা জাতিকে এগিয়ে নিয়ে যাবে, এবং সেই জায়গায় আপনার একটা মানে ইনপুট থাকবে, সেটা আপনাদের একটা শ্রদ্ধার জায়গা থাকে। তো সেই হিসেবে আমার কাছেও টিচিং প্রফেশনটা এতটুকুই মূল্যবান। তো সেই জন্য আপনার জি বলুন, কে কে বলছে? জি, ওপ্পো সিপিএইচ। স্যার আপনার নাম কি? স্যার শাবনাজ প্রিয়া আমি। আচ্ছা, শাবনাজ প্রিয়া, আপনার নামটা একটু চেঞ্জ করে ওপ্পোটা কাটবেন, হ্যাঁ?
আপনার না নাম স্যার, এখন আমার নাম তো শাবনাজ প্রিয়া দেওয়া আছে, বাট ওপো সিপিএস কেন দেখাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। আমি তো ইয়ে করার সময় আমার নামটা দিয়েই করি। আচ্ছা, আমি প্রবেশ করার সময় কি করতে হয়? রিনেম করতে হয়। আপনি যখন ইয়ে করেন সেটা রিনেম করতে হয়। আশরাফুল ভাই বললো, সেটা আমি আসলে খুব একটা অবগত নই কিভাবে কি করতে হয়। একটু চেষ্টা করে দেখবেন, কারণ সবাই তো করছে এখানে। ঠিক আছে? জি স্যার। স্যার কেমন আছেন? জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার। স্যার আসলে সব সময় আপনার ক্লাসগুলো করে অনেক ভালো লাগে। আর আসলে আমি ইংলিশে আগে হয়তো বা পারতাম, বাট মাঝখানে গ্যাপের জন্য অনেক কিছু ভুলে গেছি। কিন্তু আপনার ক্লাস করার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আবার নতুন করে সবকিছু শিখতেছি, মানে অনেকটা নিজেকে ইয়ে করতে পারতেছি। বাট আজকের ক্লাসটা আমি 1 ঘন্টা পরে জয়েন করছি স্যার, আমি জানতাম না যে ক্লাস হচ্ছে। মানে খুব কষ্ট আহ, লাগছে ক্লাসে, যে আচ্ছা আচ্ছা, অনেক কিছু আপনার কাছ থেকে জানা বাকি রয়ে গেছে। আপনি একটু রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলবেন। হ্যাঁ, ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু ছিল আজকের। জি স্যার, ঠিক একটু আছে? মানে রিকোয়েস্ট করতেছি যে আপনি একটু বলে দিবেন যে স্যার মানে রেকর্ডটা যাতে আজকের ঠিক মধ্যে আছে, দিয়ে দেয়। ঠিক আছে, আজকের মধ্যে তো দিয়ে দিবেন না? হ্যাঁ, আজকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? স্যার আর আরেকদিন আপনার সাথে কথা হয়েছিল আমার সাথে, ওই দিন আসলে আমি মানে কেন কি কথা ওই যে আপনার না, কি কেটে গেল কেন? স্যার আপনি আরেকটু আনমিউট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আপনার সাথে কথা বলছিলাম আমি নাকি হ্যালো, জি স্যার, আমি শুনতে পাচ্ছি। যিনি কথা বলছিলেন তিনি হঠাৎ করে কেটে গেল। আসসালামু আলাইকুম। জি স্যার বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ, শুনতে আপনি পাচ্ছি। ভালো আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে। বলুন স্যার। স্যার, স্যার আমি তো বিদ্যাবাড়ি থেকে কোনো বই আমার কিনা হয় নাই, এখন চাইতেছে একটা বই কিনবো। এখন কোন বইটা কিনলে সবচেয়ে ভালো হবে আর কোন সময় গেলে আপনাদের সাথে দেখা হবে সেটা আমার আর কি আমি জানতে ফ্রাইডেতে চাইতেছি। থাকি না, আমি আমি যাইতে চাইতেছি ফ্রাইডেতে থাকি অফিসে। না, আমি শুক্রবারে ইউজুয়ালি থাকি না, বাট এখন স্টুডেন্টের পরীক্ষা এসেছে দেখে আমি আসছি। আর এমনিতে দুপুরের আগে যদি আসেন 12টার পর থেকে আসলে আমি চেষ্টা করি 12টার আশেপাশে এসে একটু টুকটাক দেখার আর কি। অনেক কাজ এখানে আছে যে আমি একটু দেখি, মনিটর করি। তো সেই ব্যাপারগুলো আছে যে আপনার লাঞ্চের পরে আসলেও পাবেন, লাঞ্চের আগে, বাট সকালে খুব সকালে আসলে হয়তো বা পাবেন না। হ্যাঁ, আর যিনি কেটে গিয়েছেন তাকে একটু খুঁজে আনমিউট করে দিন। ওপ্পো যে জি স্যার। জি স্যার। হ্যাঁ, কেটে গিয়েছিলেন আপনি, সরি। হ্যাঁ, জি স্যার। জি আরো বলুন। একদিন আপনার সাথে কথা হয়েছিল, ওই দিন ফার্স্ট টাইম কথা হয়েছিল যেদিন আপনার 41তম বিসিএস এর রেজাল্টটা ছিল আর কি। তো ওই দিন আপনার সব কথাগুলো শুনছিলাম, বাট আপনার যে রেজাল্টটা দিছে মানে যতটুকু করছেন এটাও আমার কাছে মানে ওই দিন আমার মনে হয়েছে যে মানে আপনি আমার শিক্ষক, কিন্তু মনে হয়েছে যে আমার খুব কাছের কেউ মানে একটা সফলতা অর্জন করছে এরকম কেউ। আসলে ওই দিন আমি নিজে খুব খুশি হয়েছিলাম, এতটা খুশি আসলে স্যার আপনাকে মানে বলে বোঝাতে পারবো না। মনে হয়েছে থ্যাংক যে ইউ আমার সো মাচ স্যার। একেবারে ফ্যামিলির কেউ থ্যাংক এরকম। ইউ, থ্যাংক আসলে ইউ, স্যার আপনাদের আপনার অনেক যে ধন্যবাদ। দিক নির্দেশনা গুলো বা যে ইয়াগুলো মানে আমার মনে হয় যে আমার জন্য মানে আমি খুব উপকৃত আপনার কাছ থেকে স্যার, অনেক থ্যাংক ইউ কিছু সো মাচ। শিখতেছি। শুধু এই যে জিনিস এই পড়ালেখা কারণে আমার টিচিং প্রফেশনটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই স্যার, কারণে শুধু যে টিচিং প্রফেশনটা পড়ালেখা ভালো লাগে। শিখতেছি এটা না, মানে অন্যান্য ম্যাটার গুলা অনেক কিছু মানে কথাবার্তা বলা বা সবকিছু মিলাই আসলে স্যার সবকিছুই আপনার থেকে অনেক কিছু শিখতেছি। শিক্ষকের কাজ তো শুধু বোর্ডে কিছু লিখে দেয়া না স্যার। শিক্ষকের কাজ আমি যেটা মনে করি আপনার পুরো লাইফের মধ্যে একটা মেন্টর বা একটা মোটিভেটর বা একটা কি বলে আইডল হয় একটা শিক্ষক। আমি আমার শিক্ষকদের থেকে তাই শিখেছি জীবনে। সব থেকে খারাপ যে শিক্ষকটা আছে আমি তার থেকে জীবনে শিখেছি যে এই কাজগুলো করা যাবে না। আমার লাইফের জি সব থেকে যে খারাপ শিক্ষক ছিল সে আমাকে যেভাবে আমার মানে তাকে যেভাবে খারাপ লাগতো সেই কারণগুলো আমি দেখতাম যে এই কাজগুলো আসলে করলে একজন ভালো শিক্ষক হতে পারে না। তো হ্যাঁ স্যার। ব্যাপারগুলো হচ্ছে কি আপনার সব জায়গা থেকেই শেখা যায়। আমার কাছে মনে হয় যে আমার পড়ালেখার বাইরেও আমি অনেক কিছু শেখানো উচিত আমার, তো সেই জন্য আমি চেষ্টা করি আর কি মাঝে মধ্যে আপনাদের সাথে। ঠিক আছে? আমার খুব ইচ্ছে স্যার আপনার সাথে দেখা করার, মানে খুব ইনশাল্লাহ আসবেন বলতে স্যার, একেবারে অবশ্যই আসবেন। প্রবল ইচ্ছে। আমি যদি কখনো মানে আপনার সাথে দেখা করতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো ইনশাল্লাহ স্যার। অবশ্যই স্যার, আমি নিজে ধন্য মনে করবো। আমি এত মানে এত কিছু না, আপনারা যেভাবে মানে বানিয়ে আমি দিচ্ছেন স্যার, আসলে এত স্যার কিছু না, আমি খুবই অনেক সাধারণ দূরে তো। একজন মানুষ। হ্যাঁ স্যার, আমি ফেনীর সোনাগাজী থেকে, তো অনেক দূরে, তো এই জন্য মানে মানে পারবো কি পারবো না এটা আসলে ইয়ে, তবে যদি কখনো হয় আমি স্যার ধন্য। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আমিও মানে আমারও খুব ভালো লাগবে আপনাদের সাথে যদি দেখা হয়। আর সব থেকে বড় কথা কি যে মানে ক্লাসের মধ্যে তো 2 ঘন্টা একটা টাইম ডিউরেশন থাকে। যদি কখনো রাস্তায়ও দেখে ফেলেন ইনশাআল্লাহ মানে সামনে এসে জাস্ট বলবেন যে স্যার আমি আপনার স্টুডেন্ট, তখন স্যার ইনশাআল্লাহ দাঁড়িয়েও কথা অবশ্যই বলতে বলবো, পারবো। অবশ্যই বলবো, আমি যত ঠিক বাধা আছে, থাকুক আমি আপনাকে বলবো স্যার। ঠিক স্যার আছে আর স্যার, আমার জন্য দোয়া করবেন, মন থেকে ঠিক আছে, দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই।
ঠিক আছে স্যার, দাদা আসসালামু আলাইকুম স্যার। ক্লাসটা ভালো হতো স্যার। ঠিক আছে ফুয়াদ, আপনি অনেক দুষ্টু জানেন। ফুয়াদ ছেলেটা আমার ক্লাসে মোটামুটি বেশ দুষ্টু। ঠিক আছে, তাহলে আমরা এই স্যার জায়গার আসসালামু মধ্যে আলাইকুম। আজকের ক্লাসটা এখানে শেষ করছি স্যার। আমার 5 মিনিট আগে অ্যাটলিস্ট জি কেউ কি আনমিউট করেছেন? জি স্যার, তামান্না সুলতানা ভালো আছেন স্যার? জি স্যার। জি জি স্যার স্যার বলুন। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে, বলুন। জি স্যার, ক্লাসের শুরুতে আজকে বলছিলেন আপনি আমার পড়া ধরেন নাই। ও আচ্ছা, পড়া ধরিনি আপনাকে। আপনি বলেন তো আই এর সাথে ওয়াজ কখন হয়, কখন হয়, আর আই এর সাথে ওয়্যার কখন হয়? আই এর সাথে ওয়াজ, স্যার আই এর সাথে ওয়াজ এবং ওয়্যার কখন ওয়াজ। হয়? ধরেন আমি যদি বলি আই ড্যাশ টিচার, আই ড্যাশ টিচার। আবার আমি যদি বলি আই উইশ আই ড্যাশ টিচার, কোন জায়গায় কোনটা বসবে? আই উইশ বলুন তো, আপনারা কমেন্ট করেন, যারা I am আছেন ক্লাসে teacher. তারা কমেন্ট করেন। স্যার শুরু প্রথমটাতে আই এম টিচার, আই ওয়াজ এ টিচার, আই এম এ টিচার, প্রথমটাতে এম, পরেরটাতে ওয়াজ। আই এম এ টিচারও হয়, পাস্ট টেন্সে নিয়ে গেলে আই ওয়াজ এ টিচারও হয়। সাধারণত পাস্ট টেন্সের কথা বললে আই এর সাথে ওয়াজ হয়, কিন্তু যদি উইশ কথাটা থাকে, কোনো প্রত্যাশার কথা থাকে, স্যার। আকাঙ্ক্ষা থাকে, সেক্ষেত্রে আই উইশ আই ওয়্যার এ টিচার, আই উইশ আই ওয়্যার এ টিচার কথাটা হয়, কারণ এটা আপনার একটা আকাঙ্ক্ষা হচ্ছে, তাই তো? জি স্যার। বুঝতে পেরেছেন? স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। ঠিক আছে, জি ক্লাস স্যার। তো ভালো লাগে, আপনি তো কোয়েশ্চেনটা পারলেন না, এটা তো কখনো আমার কথা কাছে হয় ভালো নাই। লাগলো না। ইনশাআল্লাহ এর পরের বার পারবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে আরেকদিন স্যার, জিজ্ঞেস আমরা করবেন, তাহলে পারবো আজকের স্যার। ক্লাসটা এখানে শেষ করি। পরবর্তীতে ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।